إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين সম্মানিত সভাপতি সঞ্চালক সামনে বসে থাকা সুধী শ্রোতৃমণ্ডলী পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মায়েরা বোনেরা এই যান্ত্রিক শব্দ যতদূর পৌঁছচ্ছে দিন প্রেমী মুমিন ভাই বন্ধু আলোচনা আমরা শুনব ইতিপূর্বে মাগরিবের পর থেকে আমরা দীর্ঘ সময় শুনে এসেছি আর কিছুক্ষণ ইনশাআল্লাহ তাআলা আজিজ মনোযোগী হয়ে শুনব কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপদেশ দিয়েছেন যে কোনো আলোচনা থেকে আমরা উপকৃত হতে হলে সেই আলোচনায় আমাদেরকে মনোযোগী হতে হবে, গভীর মনোনিবেশ তৈরি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে আমাদেরকে বলেছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউল, যারা মনোযোগ সহকারে কোনো কথা শোনে, ওয়া ইয়াত্তাবিউনা হাসানাহু, এবং সেই ভালো কথা জীবনে বাস্তবায়ন করে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই হচ্ছে প্রকৃত হেদায়েতের অধিকারী, হেদায়েতের যোগ্য। তার মানে হলো যত কথা আমাদের কানের পাশ দিয়ে উচ্চারিত হচ্ছে, আমরা যেসব কথাগুলো শুনছি প্রতিনিয়ত ওয়াজ নসিহত বিভিন্ন মাহফিলে মজলিসে, এই কথা শুনলেই যে আমাদের উপকার হবে তা নয়। কথা শুনে সেটি আমাদেরকে মনোযোগ সহকারে শোনা, সেই সাথে জীবনে আমাদেরকে বাস্তবায়ন করা। আল্লাহ কাছে বেশি বেশি করে দোয়া করি যে সমস্ত কথাগুলি ইতিপূর্বে ন্যায়নিষ্ঠ কোরআন সুন্নাহর নিরিখে আমরা এতক্ষণ শুনেছি বা শুনছি, আগামীতে শুনব, সেই কথাগুলি গভীর মনোনিবেশ সহকারে শোনা এবং আমাদের জীবনে বাস্তবায়নের আল্লাহ যেন আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। একটি বিষয় নিয়ে গুটি কয়েক কথা সহজ সরল করে ইনশাআল্লাহ তাআলা বলার চেষ্টা করব, যাতে করে আমাদের কিছু পাথেয় সংগ্রহ হয়। খুব সহজ সরল আবহমান কাল জুড়ে সমস্ত নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম যে সরলতার স্বরবর্ণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন, সেই সরল একটি বিষয় আজকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আজিজ। মানুষ নামের এই প্রাণীটি, আমরা যারা বেঁচে রয়েছে পৃথিবীতে, আমাদের আদত ঠিকানা হচ্ছে জান্নাত। কথা বললাম জান্নাত। জান্নাতে যেতে চায় না এমন কোনো মানুষ পৃথিবীতে খুব একটা নেই।
যদি কেউ বিভ্রান্তি করে মুখে বলে জান্নাতে যাব না, সেটা তার অভিমানের কথা, অথবা অজ্ঞতার কথা, অথবা নির্বুদ্ধিতার কথা। মানুষের বুকের ভিতরে, মানুষের হৃদয়ের অভ্যন্তরে একটি লালিত স্বপ্ন নিরন্তর যাপিত হয়, সেটি হচ্ছে আমি জান্নাতে যাব। তার পিছনে কারণ আছে। মানুষ আসলে এসেছে জান্নাত থেকে, সেই জন্য জান্নাতের মোহ, জান্নাতের সৌন্দর্য, তার সৌকর্য, তার সৌগন্ধ, একটি লালিত ভাব সব সময় সে অনুভব করে। আর পৃথিবীর কোনো ব্যবস্থাপনা, পৃথিবীর কোনো শান্তি মানুষকে চিরন্তন শান্তি দিতে পারেনি। যদি পারত, এত জালেম অত্যাচারী রাজা বাদশাহ, কোটি কোটি টাকার মালিক সব তো দখল করে নিল, নেওয়ার পরেও শান্তি পেল না। পেয়েছে? পেলে তো চুপ করে বসতে পারেনি। পৃথিবীটা আসলে মানুষের প্রকৃত জায়গা নয়। জায়গা হলে এখানে প্রকৃত শান্তি পেত। বিপুল পৃথিবীর যারা অধিকারী, পৃথিবীর মানে 1/4 সম্পদ মাত্র কয়েকজন লোকের হাতে এখন গচ্ছিত হয়ে গেছে। পুঁজিবাদী ব্যবস্থাপনায় আমরা 2 টাকা 5 টাকা নিয়ে লাফিয়ে বেড়াচ্ছি, কোটি কোটি 800 কোটি লোক, কিন্তু পৃথিবীর 1/4 সম্পদ, 3/1 সম্পদ মাত্র কয়েকজন লোকের হাতে কিন্তু গচ্ছিত আছে। সেই লক্ষ্যটাই কি শান্তিতে আছে? শান্তিতে নেই। অশান্তির এক অনির্বাপিত আগুনের দহনে নিরন্তর জ্বলছে। আরো কি করে হবে? এর কারণ হচ্ছে পৃথিবীটা আসলে মানুষের আদত ঠিকানা নয়। মানুষ আদত ঠিকানা হচ্ছে জান্নাত। এর অনেক প্রমাণ, পঞ্জি, দলিল, দস্তাবেজ আধুনিক পৃথিবীর মানুষই ঠিক করে দিয়েছে যে সত্যিই এই জায়গাটা আমাদের নয়। তাহলে এই জায়গাটা কাদের? প্রকৃত ঠিকানাটা কাদের? এখানকার চিরস্থায়ী বাসিন্দা কারা? এইসব গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, এদের হচ্ছে চিরস্থায়ী বাসিন্দারা। এরা এখানে জন্মেছে আর এখানে এদের শেষ। এদের সৃষ্টিটাও এখানে, বিলয়টাও এখানে। মানুষের সৃষ্টি এখানে প্রকৃত হয়নি। মানুষ সৃষ্টি হয়েছে জান্নাতে। মানুষের শৈশব কেটেছে আসলে জান্নাতে। মানুষের প্রথম পুরুষ, মানুষের প্রথম সদস্য, এই পৃথিবী নামক গ্রহটির প্রথম নাগরিক আমাদের বাপ, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। তিনি জান্নাতে দীর্ঘদিন ছিলেন, জান্নাত থেকে ট্রান্সফার হয়ে স্থানান্তরিত হয়ে এখানে এসেছেন। আমি ভারতে জন্মেছিনি, তারপরে যদি আমেরিকাতে সারা জীবন কাটাই, তো আমাকে কি বলবে? ভারত। আমার সন্তানদেরকেও বলবে এরা হচ্ছে সব ভারতীয় বংশোদ্ভূত, বলে না? হ্যাঁ, এরা আমেরিকান প্রকৃত বাসিন্দা নয়। কোথাকার? আপনি যুগের পর যুগ আমেরিকায় বসবাস করতে পারেন, কিন্তু আপনার ছেলে ছেলের ছেলে তার সবারই নাম হবে একটা, যে এরা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত, মানে ভারত থেকে এসেছে। এই যে ব্যাপারটা, আমরা দেশে জান্নাত থেকে আসা, সেই জন্য দুনিয়াতে এত শান্তির আবাস রচনা করার চেষ্টা করেছে মানুষ, শান্তি আসলে পায়নি। পাবে কি করে? অন্যান্য প্রাণীরা শান্তি পেয়েছে, হ্যাঁ শান্তি পেয়েছে। ওদেরকে যে যেখানে আছে, কেউ স্থলজ প্রাণী, কেউ জলজ প্রাণী, কেউ মরুভূমিতে জীবনযাপন করছে, কেউ বনভূমিতে জীবনযাপন করছে। দেখুন, কারোর কোনো ঝামেলা নেই। কেউ কোথাও বন থেকে বেরোয় না। পানির প্রাণীরা এসে বলে না যে আমরা ডাঙায় থাকবো, ডাঙান প্রাণীরা বলে না যে আমরা পানি দিকে নামবো, মরুভূমির প্রাণীরা এসে বলছে না যে আমরা পাহাড়ে জীবনযাপন করবো। যে যেখানে যেমন আছে সব ঠিকঠাক আছে। আর পৃথিবীর সমস্ত ব্যবস্থাপনাগুলো সব মেনেও নিয়েছে, ওদের কোনো অসুবিধা হয় না। রোদে হাঁটছে, শীতে কাঁপছে, কোনো প্রাণী কম্বলও ব্যবহার করে না, সোয়েটারও ব্যবহার করে না, মাফলারও ব্যবহার করে না। কে ব্যবহার করে? কে করে? আপনি করেন, আমি করি। পানিতে নিরন্তর ভিজে যাচ্ছে একটা প্রাণী, বৃষ্টিতে রেনকোট, ছাতা কে ব্যবহার করে? মানুষ করে। পৃথিবীর কোন ব্যবস্থাপনা মানুষের সহ্য হয়নি। কোন একটা সিস্টেম মানুষ যুগের পর যুগ, এই যে দাপট দেখাচ্ছে যে আমাদের পৃথিবী, তো পৃথিবীটা যদি প্রকৃত আমাদের ঠিকানা হতো, তো পৃথিবীর ব্যবস্থাপনাগুলো আমার সঙ্গে অ্যাডজাস্ট হতো। কই হলো না। রোদে থাকতে পারছেন? একটু গরম পড়লে এসি চালালো, ফ্যান লাগালো, এসি চালালো, কত রকমের ব্যবস্থা করে যাচ্ছে, তবুও হাঁসফাঁস করছে। ওই দুনিয়ার অন্য প্রাণীটা তো ওরকম করছে না, বহাল দমে তো বেঁচে রয়েছে। তাহলে রেনকোট ব্যবহার করতে হলো আমাকে, ছাতা ব্যবহার করতে হলো আমাকে, শীতের কাপড় ব্যবহার করতে হলো আমাকে, বৃষ্টিতে আমি ভিজতে পারলাম না, রোদে পড়তে পারলাম না। আদতে আসল কথা হচ্ছে আমি এই পৃথিবীর নই, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে, অন্য একটা জায়গা আছে আমার। সেই ঠিকানাটা খুঁজে পাওয়া
মানুষের জন্য সেই জন্য একটা লালিত ভাব, সবসময় আকাঙ্ক্ষা করে কোথায় যাব কোথায় যাব। এই যে কৃত্রিম আলোগুলো জ্বলছে দেখছেন না, এত আলো, তাও মানুষ দেখতে পাচ্ছে না, হোঁচট খাচ্ছে। আমি এখন হোঁচট খেয়ে যাই না, ওখানে একটা উঁচু জায়গা ছিল। পৃথিবীর কোনো প্রাণী রাতের অন্ধকারে চলতে গিয়ে আলো ব্যবহার করে? কেউ করেছে? কেউ করে না। তো চলছে নিরন্তর। কেন ব্যবহার করতে হচ্ছে? করতে হচ্ছে এই জন্য আপনি নন এখানকার, তো করবেন না, কি করবেন? সেই জন্য দুনিয়ার কোনো ব্যবস্থাপনা পৃথিবীর মানুষের সহ্য হয়নি, সেই জন্য কৃত্রিম বহু ব্যবস্থাপনা থেকে করতে হয়। তার মানুষের আদত ঠিকানা জান্নাত, জান্নাতের দিকে ধাবিত হওয়ার একটা চিরন্তন লক্ষ্য, চিরন্তন একটা আকাঙ্ক্ষা, দুর্নিবার একটা আশা মানুষের হৃদয়ে জেগে আছে। তো জান্নাতে যাবে তো যাক, সাধারণ অনেক মানুষের মনে হবে যে যাবে তো যাচ্ছে, তো বাধা দিচ্ছে কে? বাধা দিচ্ছে, বাধা যার স্বার্থে লেগেছে ঘাস, সে বাধা দিয়েছে। জান্নাত থেকে একই সঙ্গে দুজন এসেছিলেন আদম আলাইহিস সালাম, আর এসেছিল ইবলিস শয়তান। ইবলিস শয়তানের আশাটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বের করে দিয়েছিলেন চিরন্তন, চিরকালের জন্য। আল্লাহ একবার পরিষ্কার বলে, ফাখরুজ মিনা, বেরিয়ে যায় এখান থেকে, ইতর ইন্নাহু মিনাস সাগিন, ও ছিল ইতর, ও ছিল অভদ্র, আল্লাহর সঙ্গে মানে দুর্ব্যবহার করেছিল, নাফরমানি করেছিল, বের করে দেওয়া হয়েছিল। আর আদম আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল, আদম আলাইহিস সালাম চিরতরে বের করে দেওয়া হয়নি। আবার কি করে ফিরে আসবে আদম আলাইহিস সালাতু তাসলিম এবং তার ছেলেরা, তার জন্য তার সঙ্গে সঙ্গে হিদায়াত এসেছিল। যুগে যুগে আদমের সন্তানদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে দিয়ে তাদেরকে দেখিয়েছেন যে তোমার বাপ যেখানে ছিল ওই বাপের ঠিকানায় ফিরে আসতে গেলে ওই বাপের সাথে সাথে বা তাদের সন্তানদের যে সমস্ত নির্বাচিত নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন তাদেরকে আল্লাহ একটা নিয়ামত দিলেন। সেই নিয়ামতের নাম হচ্ছে হেদায়েত, পথ নির্দেশিকা। তাওরাত এলো, জবুর এলো, ইনজিল এলো, সহিফা এলো, নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিম এলেন, সর্বোপরি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন, তাকে কোরআন দেওয়া হলো। এই পথ ধরে মানুষ আবার জান্নাতের দিকে ধাবিত হতে পারবে। জান্নাতে যাওয়ার একটা ব্যারিকেড, একটা মারাত্মক বাধা ইবলিস শয়তান। কারণ সে জানে যে এই আদমের সঙ্গে এই সংঘাতের জন্য আমাকে তো চিরন্তন ভাবে বেরিয়ে যেতে হলো, তো আদমের সন্তানদেরকে আমি একা জাহান্নামে যাবো কেন, মানুষকেও নিয়ে যাব। তার জন্য সে নানান প্রোগ্রাম পলিসি, নানান চিন্তা ভাবনা করেছে। শুধু করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সে বলেও এসেছিল, ফাবিমা আগাওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লায়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। হে আল্লাহ, এ আমাকে যেমন করে বিভ্রান্ত হতে হলো, তেমনি করে যে পথ দেখিয়ে দিয়েছো সেই পথে আমি ওঁত পেতে বসে থাকবো। সুম্মা লায়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তারপরে ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, তার ডানে, তার বামে, তার সম্মুখে, তার পশ্চাতে, মানে এদিকে ওদিকে, সামনে পিছনে, চতুর্দিকে আমি তাকে ঘিরে ধরবো যাতে সে না আসতে পারে। মানুষের জান্নাতে যাওয়ার পথে সে নানা রকমের বাধা বিপত্তি সৃষ্টি করে চলেছে নিরন্তর, যাতে মানুষ জান্নাতে না যেতে পারে। আমি আজকে আপনাদের সামনে এই মূল্যবান, আপনারা সময় নিয়ে বসেছেন, আমার অত আমি জ্ঞানের মানুষ নয়, আমি খুব সামান্য নগণ্য লোক, একটি সহজ সরল কথা বলবো। একটি বাধা, মারাত্মক একটা বাধা, মারাত্মক একটি ধরনের কি বলবো ব্যারিকেড, যেটা শয়তান যুগে যুগে মানুষের সামনে উপস্থাপন করেছে, যেটি থাকলে জান্নাতে যাওয়া খুব সংকট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আর জান্নাতে যাওয়ার জন্য একটা বড় রকমের গুণ, বড় রকমের বৈশিষ্ট্য আমাকে আপনাকে অর্জন করতে হবে। যুগে যুগে নবী রাসূলুল্লাহ শিখিয়েছেন সেই গুণটি, আর ইবলিস শয়তান সেই গুণ থেকে মানুষকে সরিয়ে দিতে চেয়েছে। এমন একটি বৈশিষ্ট্যের কথা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। আপনাদের ভালো লাগবে, ভালো না লাগলেও ইনশাআল্লাহ তাআলা আজিজ আমাদের জন্য উপাদেয় হবে, আমাদের কাজে লাগবে। কোন এমন একটি বৈশিষ্ট্য জান্নাতে যাওয়ার জন্য যেটি ছিল অনিবার্য, অপরিহার্য, জরুরি, যেটি না থাকলে যাওয়া যাবে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে দিয়ে সেটাকে মানুষের সামনে স্পষ্ট করেছেন। ইবলিস শয়তান যুগে যুগে সেই থেকে মানুষকে প্রতারিত করার চেষ্টা করেছে, এই বৈশিষ্ট্য থেকে সরানোর চেষ্টা করেছে। এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। বিষয়টি হচ্ছে পরিচ্ছন্নতা, পরিশুদ্ধি, পবিত্রতা, ময়লা নিষ্কাশন, ময়লা দূরীকরণ। সব সাদামাটা কথা মনে রাখবেন। জান্নাতটা হচ্ছে অত্যন্ত পরিচ্ছন্ন জায়গা। পরিচ্ছন্নতার, পবিত্রতার, পরিশুদ্ধির একেবারে চূড়ান্ত রূপ হচ্ছে জান্নাত। সেখানে কোনো দূষণ নেই, মাটির দূষণ না, পানির দূষণ না, বায়ু দূষণ না, শব্দ দূষণ না, আলোক দূষণ, কিচ্ছু নেই।
দুর্গন্ধ নেই, আবর্জনা নেই, ময়লা নেই, কলুষতা নেই, এমন একটা পরিচ্ছন্ন জায়গাতে ময়লা নিয়ে যাওয়া যাবে না, কোনো দূষণ নিয়ে সেখানে প্রবেশ নিষিদ্ধ। আচ্ছা, পৃথিবীতে আপনি দেখেন, চিন্তা ভাবনা করে, মানুষ এক জায়গা থেকে এক জায়গায় যেতে গেলে নিজেরাই পরিচ্ছন্ন হয়। মানুষের একটা স্বাভাবিক প্রকৃতি। মানুষ যখন নিজে ঘর থেকে ঘরে বসে রয়েছে, খালি গায়ে একটা ময়লা গামছা তেল চিটি যাই হোক কোনো রকম নিয়ে গায়ে বসে রয়েছে, বাইরে থেকে একটা লোক ডাকলো, সামান্য বাড়ির বাইরে গেলেই তাড়াতাড়ি করে দেখলো, একটু বাজারের দিকে গেল, জামাটার দিকে তাকালো, আরো একটু দূরে গেল, কলকাতা গেল, আরো অন্য শহরে গেল, জামা প্যান্ট জুতো মোজা সব দিকে তাকিয়ে 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 গেল। কেন? মানুষ স্থানান্তরিত হলেই নিজে পরিচ্ছন্ন হয়, হয় না? বিয়ে বাড়িতে দূরের কথা, মায়ের বাড়িতে গেলেও মানুষ, মায়ের বাড়িতে জানাজায় যাবো গো, এখন জামাটা আপনার যদি মনে না থাকে আপনার বউ স্মরণ করে দেবে, কি গো ওই জামাটা পরে যাচ্ছে কেন? আমার জানাজার মজলিসে যাবে, লোকে সব কি বলবে বলো দেখি, জামাটাকে চেঞ্জ করে দেয়, তাই না? তাহলে স্থানান্তরিত হলেই, এক জায়গা থেকে এক জায়গায় গেলেই মানুষ নিজেই পরিচ্ছন্ন হয়। আর কোটি কোটি কোন আলোকবর্ষ দূরের সেই জান্নাত, জান্নাতে যাবে মানুষ এত ময়লা নিয়ে, এটা হয় কি করে যাবে? যেতে লজ্জা লাগবে না? যাওয়া যাবে না যাবে পরের কথা বলছি, যেতে তো লজ্জা শরমও লাগবে তো। কাজেই ওটাতে ওখানে যাওয়ার কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান তাযাক্কা। সেই মুক্তি পেল, কোথা থেকে মুক্তি পেল? আযাব থেকে, জাহান্নাম থেকে, আল্লাহর শাস্তি থেকে। জান্নাতে প্রবেশের জন্য কি করা অপরিহার্য একটি বৈশিষ্ট্য, মান তাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করলো, যে নিজেকে পরিচ্ছন্ন করলো, যে নিজেকে পবিত্র করলো। এই তাজকিয়া সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজস্র জায়গাতে অজস্র ভাবে মানুষকে উপদেশ দিয়েছেন। নবী রাসূলুল্লাহ এসেছিলেন পৃথিবীতে এই কাজ করতে। কি করতে? পরিচ্ছন্ন করতে। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবী রাসূল কি করতে এসেছিলেন? কোরআন তেলাওয়াত করে শোনাবেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজকিয়া করবেন, পরিশুদ্ধ করবেন, পরিচ্ছন্ন করবেন, ময়লা দূরীকরণ করবেন, তাদের ময়লাগুলিকে কিভাবে দূরীভূত হয়, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং গ্রন্থ, কিতাবের এবং হিকমার তাদেরকে শিক্ষা দেবেন। এই শিক্ষায় শিক্ষিত করে তুলে তারা কি করে পরিচ্ছন্ন হতে পারে সেই শিক্ষা দেবে। মনে রাখবেন, মনে রাখবো, মনে রাখতে আমাদের হবে। ময়লা নিয়ে পৃথিবীর বহু জায়গাতে যাওয়া যায়, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, বড় বড় আরো অন্যান্য সরকারি পদাধিকার পদে, এমনকি নানা রকমের পার্লামেন্টে, এমপিতে, এমএলএ, পৃথিবীর বহু জায়গাতে আপনি ময়লা, দুর্গন্ধ, যত রকমের ময়লা আছে, শেরক হোক, বেদাত হোক, মাফিয়া হোক, তোলাবাজি হোক, সিন্ডিকেট হোক, চুরি হোক, সুদ হোক, ঘুষ হোক, পর্নোগ্রাফি হোক, নোংরা হোক, চরিত্রহীনতা হোক, পৃথিবীতে যত ময়লা আছে, নানা রকমের ময়লার আবর্জনায় আকীর্ণ হয়ে পৃথিবীর সর্বত্র যাওয়া যায়, চাঁদেও যাওয়া যায়, মহাকাশেও যাওয়া যায়, জান্নাতে যাওয়া যায় না। যে বোঝা যাচ্ছে কথা? হ্যাঁ, এই কথাটা বুঝলে ইনশাআল্লাহ তাআলা আজিজ আপনি অনেকটা এগিয়ে যাবেন। যে চাঁদে যাওয়া যায়, মহাকাশে যাওয়া যায়, নাসার বিজ্ঞানী হয়ে গোটা মহাকাশে একবার ইউরেনাস, নেপচুন থেকে প্লুটো, ভলকানো আপনি ঘুরে বেড়াতে পারবেন। জান্নাতে নইব নইব চ, কখনো কখনো না। আল্লাহ একদম পরিষ্কার, এত পরিচ্ছন্ন জায়গায় আমাকে কে ঢুকতে দেবে এই ময়লা নিয়ে? দূর দূর করে তাড়িয়ে দেবে। আজকে আমরা আলোচনা করব কেন এই ময়লা, আবর্জনা, কেন, কোন কোন আবর্জনাগুলির গ্লানি আমাদেরকে এত আকীর্ণ করে তুলেছে, সেই ময়লাগুলি দূরীভূত কি করে হবে, আর কোন কোন ময়লা থেকে আমাদেরকে নিজেকে দূরীকরণ করতে হবে, কোন কোন ময়লা নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তাদের উম্মাতদের, আমাদের যুগে যুগে তাদের সহচর সহকর্মীদের সেগুলিকে দূর করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সে হিজাজের সেই উসর মরুভূমিতে এসেছেন, কোন কোন ময়লাগুলিকে সর্বপ্রথম তিনি কিভাবে তাদেরকে দূরীকরণ করা হয়েছে, কোন ময়লাগুলিকে কিভাবে আমাদেরকে দূরীকরণ করতে হয়, ময়লা দূরীকরণের পথ পদ্ধতি কি, আমরা আমাদের ময়লাগুলো কিভাবে দূর করব, প্রত্যেকটা ক্ষেত্রে মৌলিক যেগুলো ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রগুলোকে একটা একটা বলবো। প্রথম আবর্জনা, ময়লা, গ্লানি ইমানের। ইমান আবার ময়লা করে? আল্লাহ বলছেন যার উপরে ইমান আনি তিনিই বলছেন ইমান দূষিত হয়, ইমান কলুষিত হয়, ইমান দুর্গন্ধ হয়, ইমান ময়লায় আকীর্ণ হয়। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর ঈমানকে দূষিত করেনি, আল্লাহ বলেছেন না, ঈমান আনার পর, ঈমান আনয়নের পরে ঈমানকে আর দূষিত করলো না, তারাই হচ্ছে উলাইকা লাহুমুল আম, তাদেরই জন্য রয়েছে নিরাপত্তা, তাদেরই জন্য রয়েছে সিকিউরিটি, তাদেরই জন্য রয়েছে হেদায়েত। হেদায়েত পানাই
নিরাপত্তা নাই, জান্নাতে যাবো কি করে? তাহলে মৌলিক আমি একটা একটা করে বলবো। প্রথম হচ্ছে ইমানের পরিশুদ্ধি, ইমানের পরিচ্ছন্নতা। ইমান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, রাসূলের উপরে, কিতাবের উপরে, আসমানি কিতাবের উপরে, নবী রাসূলদের উপরে, আখিরাতের দিনের উপরে, ভাগ তাকদীরের উপরে, এই যে বিশ্বাস স্থাপন করলাম, স্বীকৃতি প্রদান করলাম, মৌলিক তিনটে কথা বহুবার আলোচনা করি আমরা বেশিরভাগ আমাদের এই সমস্ত দাসগুলোতে। যে তিনটি কথা আমরা মনে রাখবো, হৃদয়, মুখ আর আমার কাজ, তিনটে হবে এক, উল্টো পাল্টা হলে হবে না। আমার ভাবনা, আমার ভাষা, আমার কর্মসমূহ, তিনটের মধ্যে কোন রকমের পার্থক্য সৃষ্টি, এক সরল লেখায় তিনটি বিন্দুতে, সেই বিন্দু তিনটিকে একই সরল লেখায় উপস্থিত থাকতে হবে। কি? যে কথা ভাববো, যে কথা বলবো, যে কাজ করব, এই তিনটি হবে একই সরল লেখায় তার অবস্থান করবে, কোন রকমের পার্থক্য থাকবে না। কি করে ঈমান দূষিত হলো? মুখে বললো আর কাজে অন্য করলো, ঈমান দূষিত হয়ে গেল। আমি মুখে বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর দুনিয়াতে মাবুদের আর শেষ নেই। গাছ, কাঠ, ইট, পাথর, অমুক তমুক, মরা জ্যান্ত, মরে গেছে সে নিজের জানে নফসি নফসি করছে, তাকে তার বিড়াল কুকুর, কাকে না সে ভাগ্যের এবং তাকদীরের মালিক বানিয়ে নিল। তাকদীরের মালিক একমাত্র কে? আল্লাহ। বিড়ালকে কুকুরকে বানিয়ে দিল। রাস্তা থেকে একটা বিড়াল পার হয়ে গেল, ঘ্যাচ করে ব্রেক ধরে গাড়ি দাঁড় করে দিল। কেন? বলে এই বিড়ালটা চলে গেল, এবার আমার বিপদ হবে। করেনি মানুষ? সামান্য এক গোছা ধূপকে বারাকাতের তাকদীরের মালিক মনে করেছে, সেই জন্য ক্যাশ বাক্সটা খুলে ধূপের ধোঁয়াটা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ভরে আবার ক্যাশ বাক্সটা বন্ধ করেছে। আল্লাহ এরকম করছেন কেন? না, এরকম এমনি এমনি করছি। এমনি এমনি নয়, ওর ভিতরে দানা বেঁধেছে, ঈমান দূষিত হয়েছে, পোকায় লেগেছে ইমানে, আর ভয়ঙ্কর ভাবে দূষিত হতে শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন যে দেখো, অধিকাংশ মানুষ মুখে যে কথা বলে সে কথা ওদের হৃদয়ের নয়। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, মুখ দিয়ে তাদের উচ্চারিত কথা তাদের হৃদয়ের নয়, এই দিয়ে যেটা তারা বেরোয় এটা এখানে নেই। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখ দিয়ে যেটা উচ্চারণ করে, মুখ দিয়ে উচ্চারণ করেছে সারা পৃথিবীর মুসলিম উম্মাহ, লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর মাবুদ কাকে বানিয়ে নিল? উলুহিয়াতে, রবুবিয়াতে, আসমা ও সিফাতে রুজির মালিক কাকে মনে করলো? তাকদীরের মালিক কাকে মনে করলো? ভালো মন্দের মালিক কাকে মনে করলো? সন্তানের প্রদানের ক্ষমতা কার আছে? কাকে সে নির্ণয় মানদণ্ড তৈরি করলো? একটার পর একটা জায়গাতে শিরকের দুর্গন্ধময় আবর্জনায় সে নিজেকে ময়লায় আকীর্ণ করে তুলল। মুমিনের পথ চলা তাওহীদি ছন্দে, শিরকের কানা গলি ভরা দুর্গন্ধে। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকতে হবে। মুমিনের পথ চলা তাওহীদি ছন্দে, মুমিন যেখানেই চলবে, যে পথে হাঁটবে, তার ছন্দ থাকবে একটা চলার, সেই ছন্দের নাম হচ্ছে তাওহীদ, সেই ছন্দের নাম হচ্ছে উলুহিয়াতে, রুবুবিয়াতে, আসমা ও সিফাতে এক এবং একত্বের প্রতি তার আস্থা, একত্বের প্রতি তার স্বীকৃতি। মুমিনের পথ চলা তাওহীদি ছন্দে, আর শিরকের কানাগলি ভরা দুর্গন্ধে। এত দুর্গন্ধ আবর্জনা নিয়ে বলছে, মানুষ বলছে আমি জান্নাতে চলে যাবো। কি করে যাবে? পৃথিবীর সর্বত্র যাওয়া যায়। বারবার মনে রাখবেন, দুনিয়ার বহু জায়গাতে যাওয়া যায়। মসজিদে শিরকের আবর্জনা দু পকেটে ভরে মানুষ ঢুকে পড়ছে, মাদ্রাসাতে ঢুকছে। বললাম না, চাঁদে যেতে পারে, ইউরেনাস নেপচুনে যেতে পারে, জান্নাতে যাওয়া খুব কঠিন। সেই জন্য জান্নাত খুব পরিচ্ছন্ন জায়গা। ইমানটাকে আমরা পরিচ্ছন্ন করব, পরিষ্কার করবো। ইমানের দাবি, ইমানের চাহিদা, ইমানের মৌলনীতি, ইমান কিভাবে থাকে, ইমান কিভাবে চলে যায়, ইমান কি করে বাড়ে, ইমান কি করে কমে, ইমানের পুরোপুরি কোন সাংঘর্ষিক বিষয়, ইমানের সঙ্গে সংঘাত কিসে আছে, পরিপূর্ণভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র মাবুদ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। কাজে ইবাদতের ক্ষেত্রে, নজর নেওয়াজের ক্ষেত্রে, জবাহ করার ক্ষেত্রে, বিভিন্ন জায়গাতে আমরা সেই ইমানের যে সমস্ত অপরিচ্ছন্ন তার কারণগুলি রয়েছে সেগুলিকে পরিহার করা। দুটি বাক্যের ব্যাপারে, একটা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমরা শুধুমাত্র আল্লাহর জন্যই করব। যে কোনো ভালো কাজ, যে কোনো কল্যাণের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য। আর সেই সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথাটির উপর আমাকে ঈমান আনতে হবে, জরুরি, অপরিহার্য। ঈমান দূষিত হয়ে যাবে নইলে। কিভাবে দূষিত হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম আল্লাহর রাসূল, এই যে মুখ দিয়ে বললাম, কিন্তু আমার হৃদয়ে সেটা নেই। যদি হয় এরকম, তা কেমন ব্যাপারটা হবে? ব্যাপারটা কিরকম গোলমেল হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বললাম, তো রাসূল মানে কি? রাসূলের অর্থ হচ্ছে জিলিউতা বিইজনিল্লাহ,
আল্লাহর নির্দেশে যাকে অনুসরণ করা হয়, আপনি সালাত আদায় করবেন 2 রাকাত কার মতো করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন করেছেন বা করতে বলেছেন বা অনুমোদন দিয়েছেন, সাহাবায়ে কেরামরা যেভাবে তাকে উল্লেখ করেছেন, এটাই তো সহজ সরল কথা। আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার উমরা, আমার আকিকা, আমার ফিতরা, আমার যাকাত, আমার ওসর, আমার জানাজা, সব একটা একটা করে মানুষ পাক তৈরি করে নিয়েছে। সবটাই যে একজনের মতো নীতি করে, কেউ কোনো দল, কেউ কোনো মাযহাব, কেউ কোনো মানাজ, এসব কিছু কথা নয়। সবাই নিজের নিজের মতো করে মোটামুটি একটা ঠিক করে নিয়েছে। কেউ দেখা যাবে জানাজা পড়ে কিসের মতো? বাপদাদাদের মতো। কেউ দেখা যাবে যাকাত দেয় নিজের পিতৃপুরুষের মতো। কেউ দেখা যাবে আকিকা দেয় ওই ভাইরা ভাইরে দিয়েছে যেমন করে তাদের মতো। কেউ দেখা যাবে মায়েতের পরে নানা রকমের অনুষ্ঠান করে কাদের মতো? শ্বশুরবাড়ির লোকেদের মতো। তাহলে রাসূলের এদের সংখ্যা, মানে অনুসরণ অনুকরণের সংখ্যার আর কোনো সীমানা নেই। একটার পর একটা অনুসরণের মানদণ্ড তৈরি করা হয়েছে। নামাজটা একজনদের মতো, জানাজাটা একজন রকমের মতো, ওমরা করতে যাবে একজন বলে আমি ওমরা করতে গেলাম, এরকম করে করলেন যে আপনি হজ করতে গেলেন বলে আমার বিয়াই তো গেছেন, আর বিয়াই আমার খুব ভালো মানুষ, ওই বিয়াই যেমন করে করছিল আমিও তেমন করে করেছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল কেন বলতে গেলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কারোর অনুসরণ অনুকরণ নয়, শুধুমাত্র তাকে অনুসরণ। গলত হয়ে গেল। মুখে যে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নামাজটা পড়বেন, জানাজাটা পড়বেন, ফিতরা দেবেন, আরো অন্যান্য কাজ করবেন, কোরবানি দেবেন, জানাজা পড়বেন, দোয়া করবেন, সেই সবগুলো যদি এক এক রকমের লোকের মতো হয়, এটা পাড়া প্রতিবেশীদের মতো হচ্ছে, কোনটা বিয়ে বাড়ির মতো হচ্ছে, আত্মীয় স্বজনদের বাড়ির লোকেদের মতো হচ্ছে, ভাইরা ভাইদের মতো হচ্ছে, একটার পর একটার যদি অনুসরণ অন্য কেউ হলো, তো রেসালাতের জায়গাতে তাদেরকে যদি বসিয়ে দিলাম, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রাসূল বললাম? বলা হচ্ছে এই কারণে, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তাদের হৃদয়ে যা ছিল মুখ দিয়ে তা উচ্চারিত নয়, মুখ দিয়ে যা উচ্চারণ করেছে তা তাদের হৃদয়ের কথা নয়। এইটা হচ্ছে ঈমানের অপরিচ্ছন্নতার বড় কারণ। জান্নাতে যেতে গেলে আপনার ঈমানটাকে প্রথম পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। আর পরিচ্ছন্নতার 2টি মানদণ্ড। এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর কাউকে নয়। সাজদা করা, রুকু করা, নজর মানা, জবাহ করা এবং ঈমানের যাবতীয় শাখা প্রশাখাগুলো রয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে পই পই করে একদম সুন্দরভাবে খুঁটে খুঁটে একদম বর্ণনা করেছেন। কোন বিষয়গুলি ঈমানের সঙ্গে সাংঘর্ষিক, কোন বিষয়গুলি ঈমানের সঙ্গে সংঘাতপূর্ণ, সেই বিষয়গুলিকে পরিহার করে নিরন্তর ঈমানকে পরিচ্ছন্ন করা, ঈমানকে মজবুত করা, পবিত্র করা। কারণ পরিচ্ছন্নতা হচ্ছে একটা বৈশিষ্ট্য, একটা এমন একটা জরুরি, মানুষের জন্য অবশ্যম্ভাবী, অনিবার্য একটা বিষয়, যা আমাদেরকে জান্নাতের দিকে ধাবিত করতে পারে। ইবলিস শয়তান যুগে যুগে মানুষকে নানানভাবে অপরিচ্ছন্নতার যে মানে চক্রান্ত করেছে। প্রথম অপরিচ্ছন্ন করেছে কাকে, কি দিয়ে? সেটা হচ্ছে মানুষের ঈমানকে দিয়ে। আর তার এই অপরিচ্ছন্ন করার একটা পদ্ধতি আপনাদেরকে বলে রাখি। সেই অপরিচ্ছন্ন করার একটা বড় পদ্ধতির নাম হচ্ছে প্রতারণা, ঠকানো। সরাসরি আপনার ঈমানটাকে যে একদম ঘাঁটিয়ে কেটে দেবে, এরকম করতে গেলে মানুষ বাধা দিতে পারত, কিন্তু বাধা দেয়নি, বাধা দিতে পারেনি। এই জন্য ইবলিস শয়তানের মানুষকে অপরিচ্ছন্ন করে তোলার একটা বড় মাধ্যম, একটা মিডিয়া হচ্ছে প্রতারণা করা। প্রতারণা মানে ব্যাপারটা কিরকম? এক জিনিস দেবে আর এক জিনিস বলবে। এইটা না করলে মানুষ সহজে গিলবে না, মানুষ সহজে সেটা খাবে না, মানুষ সেটা সহজে পাবে না। এবং মানব জাতির সঙ্গে প্রথম যে কাজ ইবলিস শয়তান অন্যায় করেছিল, সে অন্যায়টা ছিল আসলে প্রতারণা। আদম আলাইহিস সালাম জান্নাতে যখন ছিলেন, আমাদের বাপজি, তার সঙ্গে ইবলিস শয়তান গিয়ে এরকমটা বলেনি যে আদম ওই গাছের ফল খেতে মানা করে, কে গাছের ফল, এই গাছের ফল খাও, অসুবিধা নেই, আল্লাহ নিষেধ করলে তো কি হলো, খেয়ে যাও, কোনো ব্যাপার নেই, এরকমটা বলেনি। কি বলেছিল জানেন? ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, শয়তান তাকে প্রতারণা করলো, কুমন্ত্রণা দিল, ফিস ফিস করে তার ভিতরে জাগিয়ে তুললো। কি কথা? হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, এ আদম, তোমাকে আমি একটা গাছের কথা বলবো, যে গাছটা হচ্ছে জীবনদায়ী গাছ। কেমন চালাকি দেখেন! এই প্রতারণার ধরনটা বুঝবেন। পৃথিবীতে যারা শেরকার বেদাতের কি বলবো মহড়া খুলে বসে আছেন, শোনেন, আপনাদের প্রতারণা পৃথিবীর সব লোক বুঝে গেছে, ইনশাআল্লাহ তাআলা বুঝে যাবে একদিন। এ প্রতারণা বেশি দিন চলবে না। প্রতারণাটা হচ্ছে তারা ইবলিস শয়তানের ওই পদ্ধতিটা অবলম্বন করেছে। কি পদ্ধতি? যে মানুষকে সহজে শিরক করানো যাবে না, বেদাত করানো যাবে না, ঈমানকে এমনি এমনি দুর্গন্ধ পাওয়ানো যাবে। কি করতে হবে? চালাকি করতে হবে। ইবলিস শয়তান চালাকিটা করেছিল। কি চালাকি? সরাসরি বললো না যে আদম এই গাছের ফল খাও, কোনো অসুবিধা নেই, আল্লাহর নাফরমানি হবে, আল্লাহ নিষেধ করলে কি আছে,
আল্লাহর নিষেধ না মানলে কি হয়, এরকমটা নয়। ইবলিস গিয়ে বললো আদমকে যে তোমাকে একটা গাছের কথা বলবো আদম। কি গাছ? বললো ওই গাছটা হচ্ছে জীবনদায়ী গাছ, সাজারাতিল খুল বা মুলকিন লা ইয়াবলা। আর এমন এক রাজত্বের কথা বলবো, সেই রাজত্ব হবে অক্ষয়। মানে ওই গাছটা খেলে তুমি চিরকাল বেঁচে থাকবে জান্নাতে, আর বিপুল রাজত্বের তুমি মালিক হবে। আদম আলাইহিস সালাম এই কথাটা ভালো লেগে গেল, যে তাহলে ভালোই, জান্নাত তো খুব ভালো জায়গা, তো একটা গাছের যদি ফল খেয়ে কোনো রকম এখানে চিরকাল বেঁচে থাকা যায় তো ভালো জিনিস মনে হবে না? এই প্রতারণার শিকার হয়েছে প্রথম যখন মানুষ। ইবলিস শয়তানও দেখেছে যে এই পদ্ধতিটা তো দারুণ, এই টেকনিকটা মানুষ তো খায়। নূহের যুগে, নূহ আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের যুগে সেই কাজটা আবার শুরু করলো ইবলিস। কি কাজ? এই প্রতারণার কাজ। সরাসরি মানুষকে শিরক করালো না, মানুষকে বললো না যে কাঠে, ইটে, গাছে, কবরে, ওই খুঁটিতে, ওই খাম্বাতে, ওই ঘোড়াতে, ওই হাতিতে, ওই কুকুরে, ওই বিড়ালে মাথা ঠোকো, সাজদা করো আল্লাহকে বাদ দিয়ে, ওই ভালো ভালো মানুষদের ওই মূর্তিতে, এরকমটা করলো না, এরকম করেনি। শিরকের ইতিহাস খুব আবহমানকালের ইতিহাস খুব মজার। ইবলিস শয়তান করলো কি, এদেরকে শেখালো যে লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা আল্লাহর ইবাদত ছাড়া কার ইবাদত? আল্লাহর ইবাদত করি। এইগুলোকে ধরে আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্তির জন্য এগুলো করছি, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আমাদের পূর্বপুরুষদেরকে মেনে চলছি, এইগুলোর উপরে আমরা ভালোবাসা জ্ঞাপন করছি, এইগুলোর প্রতি আমরা কি করছি, আমাদের ভালোবাসাকে প্রদান করছি। কেন? লিয়ুকাররিবুনা ইলা, আল্লাহর দিকে আমাদেরকে নৈকট্য প্রাপ্তির নাম করে দূরত্ব সৃষ্টি করে দেওয়ার এই গভীর ষড়যন্ত্র ছিল ইবলিস শয়তানের। সারা পৃথিবীতে আজও চালিয়ে যাচ্ছে। শিরকের যারা আবাহন তৈরি করেছে হাজারো রকমের, তারা সকলেই তাদের এক কথা, হ্যাঁ উপরওয়ালা তো একজন আছেন, আমরা তো অস্বীকার করি না, উপরওয়ালাকে মানি, তারই সাহায্য চাই। না গো, এত বড় একটা এখানে ঝুলিয়ে রেখেছি, এটা কি? এটা কিছু নয়, এটা উপরওয়ালার ভরসা দিতে রেখেছি। নৈকট্য প্রাপ্তির নাম করে দূরত্ব তৈরি করে দেওয়া রবের সঙ্গে, স্রষ্টার সঙ্গে। নৈকট্য প্রাপ্তির নাম করে মানুষকে দূর, একদম দালালাম বাইরা, দূর থেকে দূরতম স্তরে ছিটকে দেওয়া ইবলিস শয়তানের গভীর ষড়যন্ত্র। তাহলে মানুষকে ময়লা আবর্জনায় ঢেকে ফেলার, ময়লায় আকীর্ণ করার জন্য ইবলিস শয়তান যে পদ্ধতিটি অবলম্বন করেছে, সেটার নাম হচ্ছে ঠকানো। প্রতারিত হবেন না কারোর দ্বারা, আর নিজেকেও নিজে প্রতারণা যেন না করি। তাই অসহ্য লাগে এই বিস্মৃতি। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? তাই অসহ্য লাগে এই বিস্মৃতি। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? আমি চোখ বন্ধ করলে কি প্রলয় বন্ধ হয়ে যাবে? না, শিরকের প্রলয় বন্ধ হবে না, আমাকে চোখ খুলে তার বিরুদ্ধে কথা বলতে হবে, নইলে বন্ধ হবে না। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? নিজেকে এড়িয়ে বাড়াই নিজেরই ক্ষতি, ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে। বিলাসী হয়ে চুপ করে বসে আছি, হচ্ছে হোক, ও আস্তে আস্তে হবে, আর না হলে কি করবো, এসব বললে হবে না। আপনাকে সেই শিরকের আবাহনকে পৃথিবী থেকে মুক্ত করার জন্য, অন্তত নিজেকে শিরক থেকে বাঁচানোর জন্য চোখ খুলতে হবে, কান খুলতে হবে, বুঝতে হবে, মুখ খুলতে হবে, বলতে হবে, শুনতে হবে যে শিরক আসলে কোনটা। শয়তান প্রতারণা সামগ্রিক ভাবে পৃথিবী জুড়ে ফাঁদ পেতে রেখেছে। কি রেখেছে? কেউ বলছে ওটার নাম সিঁড়ি। হ্যাঁ গো, সিঁড়ি মানে কি? বলছে এটা সিঁড়ি দিয়ে একটা একটা করে ধাপ যেতে হয়, উঁচুতে উঠতে গেলে সরাসরি এইখান থেকে লাভ মেরে উঁচুতে ওঠা যাবে? আমাদের এই সমস্ত যে সমস্ত জিনিসগুলোকে আমরা শিরক বলছেন, মূর্তি হোক, কাঠ হোক, ইট হোক, পাথর হোক, হুজুর হোক, হ্যাঁ আমাদের বড় বড় ওলিয়া ওলিয়া হোক, এগুলো সব একটা 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 করে সিঁড়ি। আমার সিঁড়ি তো ভালো জিনিস, তো সিঁড়িটাকে আপনি তো সিঁড়িতেই পড়ে রইলেন, বলে না সিঁড়িতে কেন পড়ে থাকবো? আর সিঁড়িটাকে ছাড়ুন, ছাদে উঠবেন, তো ছাদে উঠতে গেলে সিঁড়িটাকে তো আমাকে ছাড়তে হবে। শেষ সিঁড়িটা থেকে পা তুলবেন তবে তো ছাদে উঠবেন, নাকি? কি গো, সিঁড়িটাতে আপনি পা দিয়েই থাকলে কি হবে? আপনার তাহলে ওই কাঠ হোক, আর ইট হোক, আর পাথর হোক, আর মাজার হোক, আর যাই হোক, সেগুলো থেকে আপনি পাটাকে, শেষ পাটা তুলবেন তবে তো আপনি নিজের গন্তব্যে পৌঁছাবেন। আপনি তো তুললেন না, ওইখানেই তো পাটা রেখে দিলেন না ভাই, কি করে সিঁড়ি হলো? চালাকি করে জায়গা পায় না। নিরন্তর আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তর অন্তরে কি করে অসওয়াসা সৃষ্টি করে দেয়। শিরকের যত আবাহন আছে, তাওহীদের একটা বই পড়ুন, একটা কিতাব পড়ুন, আপনার কাছে পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। আপনি পরিচ্ছন্ন হবেন, আপনার পরিবার হবে, আমি হব, আমরা হব। কি করতে হবে? নিজেকে জান্নাতগামী পাখি ভাবুন। জান্নাতের দিকে যেতেই হবে। জান্নাত যাবেন না তো কোথায় যাবেন? জান্নাত ছাড়া পৃথিবীতে সামান্য কষ্ট ভোগ করতে পারছে না মানুষ। মানুষ জান্নাত থেকে এসেছে, আর জাহান্নামের আযাব মানুষ সহ্য করতে পারবে? এত কঠিন। সেই আযাব থেকে বাঁচার জন্য প্রথম মনে রাখবেন, পরিচ্ছন্ন আমাকে হতে হবে। প্রথম পরিচ্ছন্নতা ইমানের। আর ইমানের পরিচ্ছন্নতার জন্য ইমানকে দুর্গন্ধ মানে
নানা রকমের ময়লায় আকিন্ন করেছে, ইবলিশ শয়তান করেছে। শয়তানের পথ পদ্ধতি একটা ধরিয়ে দিলাম, সেটা হচ্ছে ওয়াসওয়াসা। নিরন্তর আপনাকে প্রতারণা করবে, ঠকানোর চক্রান্ত করবে, সাবধান হতে হবে। কিভাবে ঠকিয়েছে দেখুন প্রতারণার ধরনগুলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, আল্লাহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা প্রত্যেকটা মুমিনের জন্য ওয়াজিব, ফরজ, জরুরি, অপরিহার্য। যদি কেউ ভালো না বাসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভালোবাসা না থাকে, রসুলকে ভালোবাসার যদি প্রদান না করে, সে মুমিন থাকতে পারবে না। এটা ইমানের অঙ্গ। থাকবে মুমিন, জরুরি। কতটা ভালোবাসতে হবে সেটাও বলা আছে, মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের সন্তান থেকে, নিজের বাম্মা থেকে, গোটা মানব জাতি থেকে, এমনকি নিজের নফস থেকে, নিজের জীবন থেকে তাকে ভালোবাসতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো ভালোবাসার রূপটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি করতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ বলে দাও যে তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন তোমার অনুসরণ করে। যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চায়, কথাটা আবার শুনুন রিপিট করে, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসতে চায় তাহলে কি বাপ চোদ্দ পুরুষ অনুসরণ করতে হবে। আল্লাহকে ভালোবাসতে গেলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গেলে কাকে অনুসরণ করবেন? ভাইরা ভাই, না বিয়াই, না নতুন কুটুম হয়েছে বোনাই, না গায়ের বাপ দাদা, না মোড়ল মাতব্বর, না ওই সমস্ত রাজনৈতিক নেতা, না মাফিয়া? কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার জন্য শর্ত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নাম করে, ভালোবাসার নামে আসলে এইসব কেলেঙ্কারিগুলো হলো। প্রতারণা শুরু করলো ইবলিশ শয়তান, যে ভালোবাসা অনুসরণ ফনুসরণ ওসব কিছু নয়, ভালোবাসার নামে নবীজির নামে ডিজে বাজিয়ে দাও। বাজছে, সেদিনে বাজলো। এত নোংরা ন্যাক্কারজনক অনুষ্ঠানগুলো পৃথিবীতে কোনো নবী রাসূল সাহাবী তো দূরের কথা, বর্তমান যুগের কোনো বিবেক, সুস্থ বিবেক সম্পন্ন মানুষ, এটি কোনো মানবীয় আচরণ নয়। ধুমধাড়াক্কা ঢোল ঢাক বাজিয়ে আলোক সজ্জা করে, আলো মানুষের জন্য প্রয়োজনীয় জিনিস। ভালো করে একটা আলো নিয়ে কথা বলি, আলো মানুষের জন্য একটা প্রয়োজনীয় জিনিস। আলো কোনোদিন সজ্জার ভূষণ নয়, আলো কোনো সৌন্দর্য অবলম্বনের জন্য নয়। আলো দিয়ে আপনি ঘর সাজাতে পারেন না, আলো দিয়ে আপনি পথ দেখাতে পারেন। এ পথ দেখানো দূরের কথা, পথ হারিয়ে দিল। পথ দেখানোর নাম করে পথ হারিয়ে দিলাম। আলোক সজ্জা তৈরি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট নাবুদ করে খরচ করে, আর ধর্মের সেই পুঁজিবাদী ব্যবসাদাররা নিজেদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য বললেন নবীর মোহাব্বত, ভালোবাসার নামে প্রতারণা করলো। ভালোবাসার নামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, যা বলেননি, সাহাবায়ে কেরামরা যা কল্পনা করেননি, সেই কর্মকাণ্ড করলো। নেতাজি সুভাষচন্দ্রের নাম করে এত বড় অনুষ্ঠান হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে অনুষ্ঠান হয়, আমার নবীর নামে হবে না? নবীর প্রতি আমার কি ভালোবাসা নেই? কি ভালোবাসা ফোটালেন, কি ভালোবাসা আমরা ফুটিয়ে তুললাম। ভালোবাসার নাম করে তৈরি হলো বৃদ্ধাচরণ। আল্লাহ নিষেধ করেছেন, মাইশাকিকি রাসূল মিন বা'দে মা তাবায়্যানা লাহুল হুদা। রাসূলের যারা বৃদ্ধাচরণ করেছে হেদায়েতের পর, হেদায়েত প্রকাশ্য হওয়ার পর, আল্লাহ বলছেন তাদেরকে কি করব? যেদিকে তারা ধাবিত হয় সেই দিকেই তাদেরকে ধাবিত করে দেবো। নুসলিহে জাহান্নাম, জাহান্নামের দিকে তাকে আমি এগিয়ে দেবো। কেন? পরিচ্ছন্নতার অপরিচ্ছন্নতার একটা বড় বলয় তৈরি করেছে ইবলিশ শয়তান। তার ধরনটা হচ্ছে, তার প্রকরণটা হচ্ছে মানুষকে প্রতারণা করা। কি করা? ওই যেমন শিরকের নামে প্রতারণা করেছিল, তাওহীদের মানে আল্লাহর নৈকট্য প্রাপ্তির নাম করে যেমন দূরত্ব সৃষ্টি করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ভালোবাসার নামে সে করলো কি বিরুদ্ধাচরণ শেখালো। এর নাম ভালোবাসা হল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি টাঙিয়ে দেবে কেউ? ওই যে নবীর নামের নামাঙ্কিত একটা বড় করে হোর্ডিং তৈরি করে ঘরে টাঙিয়ে রেখেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস, কি হলো? এটা আমার ভালোবাসা। সালাত নেই, সিয়াম নেই, আকীদা নেই, মানহাজ নেই, নামাজ নেই, নাপাকি জীবন যাপন করছে, আর একটা বড় করে গাড়িতে টাঙিয়ে দিয়েছে। বলছে কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমি জ্ঞাপন করি। মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহটুকু পর্যন্ত নেই। ওটাও সকালবেলাতে টেনে ছিঁড়ে চেঁচে একেবারে খেলার জন্য ভোরবেলাতে উসকুস উসকুস করছে যে লোকটা, সে বলছে আমি রাসূলকে ভালোবাসি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভালোবাসার নামে শয়তান কি করেছে? ভালোবাসার নামে রাসূলের বৃদ্ধাচরণ শিখিয়েছে এই জাতিকে, কওমকে। আর এইভাবে সে প্রতারণা করেছে। প্রতারণা করে কি করেছে? আমাদেরকে ময়লায় আকীর্ণ করেছে। ভাই বন্ধু, ইশারায় সব কথা বুঝতে পারছেন সবাই?
যারা করছি তারাও বুঝছি, যারা ভালো করছি তারাও বুঝছি, যারা মন্দ করছি সবাই বুঝছি। সোজা সাপটা কথা, জান্নাতে যেতে হবে সবাইকে। দল গোত্র মানহাজ মাঝাব ওসব করে কিছু লাভ নেই। কবরে ঢোকার সাথে সাথে তিনটে কথা প্রশ্ন উত্পন্ন হবে। প্রথমে তুমি কোন গ্রামের ছিলে, কোন দলের ছিলে, মোড়ল ছিলে না মাতব্বর ছিলে, তরফদার ছিলে না দফাদার ছিলে না আইমাদার ছিলে, ওসব কিছু কথা নাই। না কি ছিলে, শেখ ছিলে না পাঠান ছিলে না মোগল ছিলে, এক এক লেভেলের প্রশ্ন সকলকেই। রব কে ছিল, তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিলেন, তোমার দিন কি ছিল, রবের পরিচয়, দিনের পরিচয়, রাসূলের পরিচয়। আর তিনটে পরিচয় গোলক ধাঁধার মধ্যে শয়তান মানুষকে কি করেছে, বিভ্রান্ত করেছে, মানুষকে পথভ্রষ্ট করেছে। আল্লাহর নৈকট্য প্রাপ্তির নাম করে, রবের কাছ থেকে, রবের সান্নিধ্য থেকে, রবের দয়া থেকে, আল্লাহর ভালোবাসা থেকে দূরীকরণ আমাদের দূরে সরিয়েছে। রসুলের ভালোবাসার নাম করে রসুলের বৃদ্ধাচরণ করেছে। দিন মানার নাম করে দিনের বৃদ্ধাচরণ শিখেছে। আমরা সতর্ক হই, সজাগ হই। সর্বপ্রথম যে ময়লাটি নিয়ে কোনোভাবে আমরা জান্নাতে যেতে পারবো না, সেই ময়লা থেকে আমরা দূরীকরণ হই, ইমানকে পরিষ্কার করি, ইমানকে পরিচ্ছন্ন করি। আর সেই ব্যাপারে দুটি কথার উপরে আমরা স্পষ্ট হই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল। রাসূল মানে হচ্ছে তাকে অনুসরণ করা হয়, তাকে অনুকরণ করা হয়। আর সর্বোচ্চ ভালোবাসা তার প্রতি আমরা জ্ঞাপন করি। ভালোবাসার আসল নাম হচ্ছে অনুসরণ করা, অনুকরণ করা, ভালোবেসে অনুসরণ করা। ইউসাল্লিমু তাসলিমা, রাগ করে নয়, ঝামেলা করে নয়। নবীজি বলেছেন কি করব, এত ঝামেলা করা যায়, এই মুখে এক মুখ দাড়ি নিয়ে বয়ে বয়ে কত আর বেড়াবো, এরকমটা করে নয়। ভালোবেসে সেটাকে অনুসরণ করা, এটা হচ্ছে রসুলের প্রতি মহাব্বত। কথা বোঝা গেল? দ্বিতীয়তে আসি। দ্বিতীয় একটা পরিচ্ছন্নতা হচ্ছে আমলের, যে কাজগুলো করবো। ইমানটা পরিষ্কার করলাম, পরিচ্ছন্ন করলাম। আমলটা যে কাজগুলো করবো, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, দান, অমুক তমুক, যেগুলো আমরা করে যাই নিরন্তর, সেই কাজগুলিকে পরিষ্কার হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে রব। রবুবিয়াতের একটা পর্যায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন, সবই দেন, কি দিতে বাকি রেখেছেন। আল্লাহ যখন আমরা কোনো আমল করব, নামাজ পড়বো, রোজা করব, হজ করব, ওমরা করব, যাকাত দেবো, কোরবানি দেবো, জানাজা পড়বো, দোয়া করব, একটা ছোট কথা মনে রাখবেন, যে আমি এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই কাজটা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটাকে আমি অর্পণ করছি। তো আল্লাহ আমাকে যে জিনিসগুলো দিয়েছেন, সেই জিনিসগুলো কেমন, সেই জিনিসগুলোর কোয়ালিটি যেমন, আমি আল্লাহর জন্য যেটা ব্যয় করব, আমি আল্লাহর জন্য যেটা সফল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে ইবাদত করব, সেই জিনিসটাও হতে হবে তেমন। কথাটা বোঝা গেল? হ্যাঁ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলো দেন, কেমন দেন দেখেন। আসমান থেকে আলো দেন, সেই আলোর কোয়ালিটি জানেন? আলোর মধ্যে প্রচুর রকমের কণিকা থাকে, মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আল্ট্রাভায়োলেট রে থাকে, অতিবেগুনি রশ্মি থাকে, অ্যাটমসফিয়ারে নানান স্তরে সেই সমস্ত দূষিত কণাগুলি শোষিত হয়। মানুষের জন্য পৃথিবীতে যেটা আলো নেমে আসে, ভিটামিন ডি তে পরিপূর্ণ, মানুষের জন্য নির্মল বিশুদ্ধ আলো, কোনো ধরনের দুর্গন্ধ দূষণ সেখানে নেই। পানির তো এত ধরনের আবর্জনা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে যে পানিটি দেন মানুষের জন্য, আনজালা মিনাস সামাই মান তাহুরা, পবিত্র বৃষ্টি, তার ভিতরে নাইট্রোজেন সম্বলিত, মানুষের জন্য থাকে শুধু কল্যাণ আর কল্যাণ। আল্লাহ যে জিনিসগুলো দিচ্ছেন তার মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য রেখেছেন, যে তার ভিতরে কোনো দূষণ থাকে না, দুর্গন্ধ থাকে না, আবর্জনা থাকে না, শুধুই থাকে মানুষের জন্য কল্যাণ আর বিশুদ্ধতা। পবিত্র কোরআনে আল্লাহ দুটি খাবারের নাম করেছেন, অনেক খাবারের নাম আছে, দুটি খাবারের কথা পবিত্র কোরআনে একই জায়গাতে একই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। খাবার দুটি দিয়ে কি বোঝাতে চাইছেন আল্লাহ? যে দেখো, তোমাদেরকে আমি যে জিনিসগুলো দিই, সেই জিনিসগুলির কোয়ালিটিগুলো দেখো। একটা খাবার, দুটি খাবারের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। ওই দুটি খাবার পৃথিবীতে যুগ যুগ ধরে, আবহমান কাল ধরে, পৃথিবীর শুরু থেকে নিয়ে সমস্ত শ্রেণীর, সমস্ত ধর্মের, সমস্ত মাযহাবের, সমস্ত গোত্রের, সকল শ্রেণীর মানুষের কাছে সমাদৃত দুটি খাবার। পৃথিবীতে অনেক খাবার আছে, হুগলির লোকে খায়, বিভিন্ন লোক অত ভালোবাসে না, বিভিন্ন লোকে মুড়ি খেতে ভালোবাসে, আবার অনেক জায়গায় লোক মুড়ি বললে মুড়ি খাবেন, ভালোবাসে না। কিন্তু এমন দুটি খাবারের কথা আল্লাহ উল্লেখ করেছেন, পৃথিবীর সর্বত্র খাবার দুটি সমাদৃত, মানুষ ভালোবাসে। আর খাবার দুটি শুধু খাবার নয়, খাদ্য, পানীয়, পথ্য, এবং সেটা মানুষের জন্য ওষুধ। একই সঙ্গে একটি খাবারের নাম দুধ, একটি খাবারের নাম মধু। যুগ যুগ ধরে মানুষ এই খাবার দুটির সঙ্গে পরিচিত। দুটি খাবার নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন মহান আল্লাহ। কি বলছেন দুধ সম্পর্কে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করছেন, ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতুন নুসকিকুম মিম্মা ফি বুতুনি
মিন বাইনে ফারসি ওয়া দাম লাবানান খালিসান সাইগান লিশারিবিন। হে মানুষ, দেখেছো চতুষ্পদ প্রাণীর ভিতরে মধ্যেও তোমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। ইন্না লাকুম ফিল আনআমি ইবরাতুন, তাদের মধ্যে কল্যাণ ও নসিহত রয়েছে, উপদেশ রয়েছে চতুষ্পদ প্রাণীর মধ্যেও। নুসকিকুম মিম্মা ফি বুতুনি, তাদের পেট থেকে যা বের হয়, তোমাদেরকে যা পান করানো হয়, চতুষ্পদ প্রাণীর পেট থেকে নিঃসৃত হয়ে আসে, সেই দুধ সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুধটা কোথা থেকে আসে জানো? মিম বাইনে ফারসি ওয়া দাম, গোবর আর রক্ত নালিকার মধ্য থেকে পরিশ্রুত হয়ে আসে। কি থেকে আসে? গোবর আর রক্ত, দুই নালী বয়ে যাচ্ছে, তার মধ্য থেকে বেরিয়ে আসে। শব্দ দুটি কি আশ্চর্য লাগে না? গোবর আর রক্ত এমন ভাবে বের হয়ে আসে যার মধ্যে গোবরের দুর্গন্ধ থাকে না, রক্তের ছিটে ফোটাও থাকে না। থাকলে মানুষ খেত? গরুর মাঠে অনেক সময় যদি অসুস্থ হয়ে যায়, অনেক সময় রক্ত বের হয়ে দু এক ফোঁটা, মানুষ খাবে? আর গোবরের দুর্গন্ধ বের হলে খাবে? আচ্ছা, মায়ের পেটের ভিতর কথা বলবো না, আমরা যে মাতৃ দুধ খেয়ে বড় হয়েছি, মায়ের দুধ, সেই মায়ের পেটের ভিতরে কোনো আবর্জনা আছে? রক্ত, মল, মূত্র, আরো নানা রকমের দূষিত পদার্থ নেই? কিন্তু মায়ের বুকে থেকে যে দুধ নিঃসৃত হয়, সেই দুধে যদি রক্ত বের হতো তাহলে শিশুটার ক্ষতি হতো। আর যদি দুর্গন্ধ কোনো থাকতো তাহলে মানুষ শিশুটা পান করতো না, করতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি সেই সমস্ত চতুষ্পদ প্রাণীর পেট থেকে তার তোমাদের জন্য পান যোগ্য জিনিসটা বের করে নিয়ে আসি। মিন বাইনে ফারসি ওয়া দাম লাবানান খালিসান, বিশুদ্ধ দুধ, পরিশুদ্ধ দুধ, ভেজাল মুক্ত দুধ, দূষণ মুক্ত দুধ, সাইগান লিশারিবিন, পানকারীদের জন্য খুব তৃপ্তিদায়ক। আহা, খেয়ে জান ভরে যায়। আরেকটা খাবার মধু সম্পর্কে আল্লাহ বলছেন, কি বলছেন? আওহা রাব্বুকা ইলান নাহাল, এমনি এমনি মধু মৌমাছি নিয়ে আসেনি। আল্লাহ বলছেন আমি তাদেরকে নির্দেশ দিয়েছি, মৌমাছিদেরকে কি নির্দেশ দিয়েছি? আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারশুন, গাছে পাহাড়ে লোকালয়ে তারা যেন বাসা বাঁধে। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, বিভিন্ন ফুল থেকে তারা যেন মধু সংগ্রহ করে। ফাসলুকি সুবুলা রাব্বিকা যালুলা, তারপরে সে যেন কি করে? নিজের রবের নির্দেশিত পথে তার বাসাতে আবার ফিরে আসে। ইয়াখরুজু মিন বুতুনিহা, তার পেট থেকে যা বেরিয়ে আসে, মানে মৌমাছি যেটা ফুল থেকে সংগ্রহ করে সেটা খেয়ে নেয়, খাওয়ার পরে আবার মুখ দিয়ে সেটাকে ওগরায়। এটা অন্য প্রাণীর ক্ষেত্রে আমরা কি হলে কি বলতাম? বমি করেছে। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার বমি সুগন্ধিযুক্ত। বমি শব্দটা শুনলে আমাদের গা বমি করে। অন্যান্য যত আবর্জনা আছে, ময়লা পৃথিবীতে যত আছে, বমির ময়লা আলাদা। কেউ বাসে ট্রেনে দেখবেন বমি করতে লাগলে পাশে অক করতে শুরু করে। কিন্তু মৌমাছি একটা প্রাণী, খাবার খাওয়ার পর তার পেটে যায়, ইয়াখরুজু মিন বুতুনিহা, তার পেট থেকে আবার বেরিয়ে আসে, সেখানে বমির দুর্গন্ধ থাকে না। কি থাকে? শারাবুন মুখতালিফুন আলওয়ানু, বিচিত্র রঙের পানীয় তার মুখ থেকে বেরিয়ে আসে। বমির দুর্গন্ধ তো দূরের কথা, ফিহি শিফাউল লিন্নাস, মানুষের জন্য শুধুই থাকে আরোগ্য আর কল্যাণ। থাকে না? কি বোঝা গেল? বোঝা গেল এইটাই, আল্লাহ আপনাকে আমাকে যে জিনিস দিয়েছেন, আসমান থেকে আলো দিয়েছেন, দূষিত ছিল না। পানি দিয়েছেন, তার মধ্যে দূষণ নেই, কল্যাণ। গরুর পেট থেকে দুধ বের হয়েছে, গোবরের দুর্গন্ধ, রক্তের দাগ ছিটে ফোটা নেই। মায়ের গর্ভ থেকে আমাদের দুধ পান করেছেন, সেখানে কোনো দুর্গন্ধ আবর্জনা নেই। মৌমাছির পেট থেকে বমির আকারে মধু বেরিয়েছে, সেখানে কোনো দূষণ দুর্গন্ধ নেই। তাহলে আল্লাহ যে জিনিসগুলো আমাদেরকে দেন, মহান রব এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, এত পবিত্র, আর আল্লাহর জন্য আমি যেটা করব, আমার নামাজ দূষিত, আমার রোজা, হজ, যাকাত, কোরবানি সব দূষণে পরিপূর্ণ, এটা আল্লাহ গ্রহণ করবেন মনে হচ্ছে? কি করে হবে? আপনার একবার মনে হলো না যে আমি সারা জীবন 50 বছর সালাত আদায় করলাম, আমার নামাজ দূষিত কি হয়? ইবাদত দূষিত হয় দুটি কারণে, ইবাদতের দুটি শর্ত। সেটা শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে, আর সেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হতে হবে। একবার মনে হলো না যে 5টা টাকার এই টুপিটা না পড়লেও নামাজ হয়? কিন্তু নামাজটা না জানলে কি করে হবে? সেই জন্য এই টুপিটা কেনার আগে আমি একটা নামাজ শিক্ষার বই অন্তত কিনি। যে কোনো মাযহাবের, যে কোনো দলের, যে কোনো গোত্রের একটা কিনি, দুটো কিনি, তিনটে কিনি। এ বইয়ে ও বই যদি ফারাক হচ্ছে তো একটু ট্যালি করে দেখি। যদি নিজে না বুঝতে পারছি, কোনো আলেমের কাছে যাই, সহি বিশুদ্ধ ভাবে কিভাবে আমি সালাত আদায় করব। হজ করতে যাওয়ার আগে মনে হলো না যে হজের আমি নিয়মগুলো শিখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে হজ করেছিলেন, করতে বলেছিলেন। ওমরা করতে যাওয়ার সময়, জানাজা পড়তে যাওয়ার সময়, বিবাহ শাদী অনুষ্ঠানের সময় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিভাবে অনুষ্ঠানটা হতো, কিভাবে আমাদের জন্য জরুরি, কি কোনটা নিষেধ, কোনটা আদেশ, কোনটা ঠিক, কোনটা বেঠিক, মনে হলো না? তাহলে আমার সমস্ত কাজ
যদি আবর্জনায় পরিপূর্ণ হয়, মনে রাখতে হবে জান্নাতের কথা পরে, আমার আমলটা গ্রহণযোগ্যতার জন্য, আমি যে আমলটা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্যতার মানদণ্ড পাওয়ার জন্য, সেটির মধ্যে থাকতে হবে পরিচ্ছন্নতা। আল্লাহ আমাকে যেটা দেন সেটা এত পবিত্র, সেটা এত পরিচ্ছন্ন, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেটা করছি সেটা অপবিত্র থাকবে, আমার সালাত অপবিত্র। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ, আর সেখানে সালাত পরিচ্ছন্ন অপরিচ্ছন্ন আমি নিজে বুঝবো কি করে? নিজেই বুঝবো যখন দেখতে পাচ্ছি আমি একরকম পড়ছি, আমার পাশে একরকম ভাইবে। হুগলিতে গজার মোড় থেকে যেতে ওই বড়ম্বা বলে একটা গ্রাম আছে, ভাইরা গেছেন, নাসুল্লাহ ভাই গেছেন অনেকবার। ওখানে একটা কনকপুর বলে একটা গ্রাম আছে, বুঝতে পারলেন? কনকপুর জানেন? ওইখানের এক ভাই একদিন কামারকুন্ডি স্টেশনে দেখা, সালাম কালাম হলো, ভাই কি করেন? বলে আমি ফিফা ইন্টারন্যাশনাল ওই ফুটবল লিগের আমি রেফারি ছিলাম। সাংঘাতিক লোক ভাই আপনি, আমাকে চিনলেন কি করে? বলে আপনাকে চিনি, আর রেফারি হয়ে তো আমি তো ওই ফুটবলের বুঝি না, তো ছোটবেলাতে খেলাধুলা একবার দেখেছি শুধুমাত্র, তা আপনার সঙ্গে পরিচয়। বলে ভাই আমি আল্লাহ আমাকে দিন দিয়েছেন ওই ফুটবল লিগে ওই রেফারিগিরি করতে গিয়ে। বলে পৃথিবীর নানান দেশে আমি গেছি, আর ভারতের নানান রাজ্যে প্রদেশে গেছি। তো আমি ছোটবেলা থেকে নামাজ পড়তাম, বাবরা পড়তেন, অন্তত জুমাটা প্রথম প্রথম তো পড়তাম। তো দেখছি যতগুলো মসজিদে নামাজ পড়ছি তত রকমের। এইটা দেখে আমাকে খুব আজীব একটা ব্যাপার লাগলো, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর নামাজ রেখে গেছেন, একদম আসমান থেকে এসেছে নামাজ, এখানে যেখানে যেখানে সেখানে ব্যাপার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ এগুলো শুনেছি, বাপদাদাদের কাছে ইসলামের কিছু বইপত্র পড়ি নাই, কিন্তু শুনেছি উনি বলছেন। তো সেই মেরাজে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে নেন, এই নামাজটা এত রকমের হয়ে গেল। এ মসজিদে যাচ্ছে, এরা একরকম করে রুকু করছে, সাজদা করছে, হাত বাঁধছে, একবার পায়ে দাঁড়াচ্ছে, কেউ এরকম করে দাঁড়াচ্ছে, কেউ এরকম করে দাঁড়াচ্ছে, তো নানা রকমের। এইরকম কি হয়? এই কথা আমার মনে মনে খুব, যে জীবনে অনেক জিনিসকে লাল কার্ড আর হলুদ কার্ড দেখালাম এই রেফারিগিরি করতে গিয়ে, এই অন্তত মিথ্যা আর বাজে জিনিসটাকে আমি হলুদ কার্ড একবার দেখাবোই, চেষ্টা করবো অন্তত নিজের জন্য। আলহামদুলিল্লাহ দিন পেয়েছেন, আলহামদুলিল্লাহ তিনি এখন বেঁচেও আছেন বহাল তবিয়তে। তো বললে আমার সেটা চিন্তা ভাবনা হলো, বিভিন্ন দলের গোত্রের মাঝা মানুষ যত আছে একটা করে নামাজ শিখে বই কিনলাম, না পড়তে লাগলাম, আলেমদের কাছে শিখলাম, কোরআন শিখলাম, দিন শিখলাম, আলহামদুলিল্লাহ পেলাম। নিজে না চেষ্টা করলে আপনি পাবেন কি করে? একবার মনে হলো না যে যেটা পাচ্ছে সে সেটা করছে, এটা কি কোনো নিয়ম আছে? পৃথিবীতে কোনো রুলস নেই, কোনো নিয়ম কানুন নেই। তাহলে আমার ইবাদতকে পরিচ্ছন্ন করার জন্য, কারোর দলভুক্তির জন্য নয়, কারোর বাহাদুরির জন্য নয়, ও সালাফি ও আহলে ওসব কিছু নয়, আপনি আপনার জিনিসটাকে পরিচ্ছন্ন করার জন্য একবার অন্তত মাথা তুলে দাঁড়াই, সজাগ হই, সচেতন হই যে আমার ইবাদতের কোথায় ত্রুটি বিচ্যুতি রয়েছে। যদি আমারটা ঠিকই হয়, কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয়, আমি আলেম ওলামাদের সাহায্য জন্য আমি যদি বুঝতে পারি আমার ভাইয়েরটা ভুল হচ্ছে, তার জন্য আমাকে সংশোধন করতে হবে। নিজের ময়লা দূর করবো বলে তো হবে না, আমার ভাইয়ের ময়লা দূর করে দেবো, যে ভাই আপনারটা ভুল হচ্ছে, আপনি বলুন এটা কি হচ্ছে। কিন্তু আমি যা করছি করবো, তুমি যা করছো করো, এটা তো ভালো কথা নয়, এটা তো অদ্বৈতবাদীদের কথা, এটা শঙ্করাচার্যের কথা। তুমি তোমার মতো চলো, আমি আমার মতো চলি, এটা তো মুমিনের কথা নয় ভাই। হয় আপনার ভুল হচ্ছে না আমার ভুল হচ্ছে, অথবা এমনটা অনুমোদিত বিষয় হতে পারে যে এটা করলেও চলে ওটা করলে চলে, এমন কিছু যদি বিষয় থাকে সেটা কোরআন সুন্নাহতে উল্লেখ থাকবে। তা না করে সমস্ত দরজা জানলা আলোচনার, ইসলাহের, সংশোধনের, মানে সমাজ সংশুদ্ধির সমস্ত দরজা জানলাগুলোকে বন্ধ করে দিয়ে, ভাই আপনি যে যা করছেন করুন, আমি যে যা করছি করি, ওসব কোনো কথা বলা যাবে না, আলোচনা করা যাবে না, দাস করা যাবে না, ইসলাহ করা যাবে না, আপনি আমারটা করুন আমি আমারটা করি, ভালো কথা নয়। এ করলে আমার ময়লা দূর হবে কি করে? হয় আমার ময়লা হচ্ছে, না আমার ময়লা হচ্ছে। এই দূরীকরণের পথে আমাকে নামতে হবে নিজের ইবাদতকে পরিচ্ছন্ন করার জন্য। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি, আমরা যদি সজাগ হই, সচেতন হই, এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গর্মের নন, তিনি দয়াহীন নন যে আমি চাইবো আর আমাকে দেবেন না, আমি পরিচ্ছন্ন হতে চাইবো আর আমাকে পরিচ্ছন্ন করবেন না, এটা নয়। আল্লাহর দিকে আমরা রুজু করি নিজেকে, এবং নিজেদের আমলকে, নিজেদের ইমানকে আমরা পরিচ্ছন্ন করার চেষ্টা করি, যাতে করে পরিচ্ছন্ন হয়ে আমরা সেখানে যেতে পারি, সেখানে পৌঁছতে পারি, আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যের জান্নাতে। আল্লাহ আমাদেরকে সার্বিকভাবে ইমানের এবং আমলের পরিচ্ছন্নতার অর্জনের আমাদেরকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। তৃতীয় একটা পরিচ্ছন্নতা হচ্ছে, সেটা খুব গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ, এইটা এই বুকের ভিতরে বাম পকেটের নিচে দুক 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 করছে না, মানুষের অন্তর, হৃদয়, এইটা পরিচ্ছন্ন না হলে সব গড়বড় হয়ে যাবে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে এটাকে পরিষ্কার করলো সব পরিষ্কার হয়ে গেল। আর এইটা যদি বরবাদ হয়ে গেল, মানুষের হৃদয় সব বরবাদ হয়ে গেল। নিজের হৃদয়কে পরিষ্কার করি, পরিচ্ছন্ন করি। আজকের দ্বন্দ্ব, আজকের ফাসাদ, আজকে দাঙ্গা,
আজকে মুসলিম ভাইদের মধ্যে কলহ, আজকে বিবাদ, জমি নিয়ে, জায়গা নিয়ে, ঘর নিয়ে, বাড়ি নিয়ে, ইমারত নিয়ে, সমস্ত কিছু দ্বন্দ্বে, সমস্ত কিছু হিংসার, সমস্ত কিছু বিদ্বেষের মূল হচ্ছে এটা হৃদয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি কুল্লি জাসাদিন মুদগা, প্রত্যেকটা মানব শরীরে একটা মাংসের টুকরো রয়েছে। যখন সেটা ভালো হয় তখন সব ভালো, আর যখন সেটা বিগড়ে যায় তো সব বিগড়ে যায়। আলা ওয়াইয়াল কলব, সাবধান, মনে রেখো তোমরা, সেটাই হচ্ছে মানুষের হৃদয়। মানুষের হৃদয়টা কি জানো? একটা পাত্র, একটা প্লেট মনে করো, পেয়ালা। তো পেয়ালাতে কি থাকে? কোনো জিনিস থাকে? পেয়ালাটাকে পরিচ্ছন্ন রাখতে হবে। প্রথম কথা, পরিচ্ছন্ন রাখবো কি করে? আর কৃষি আমাদের নোংরা হয়ে যাবে। এইটা নোংরা হয়ে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত সব। পেয়ালাটা এমন একটা গুরুত্বপূর্ণ পেয়ালা যেখানে খুব মূল্যবান জিনিসগুলো রাখার একটা জায়গা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মানুষের মানব হৃদয়টা অত্যন্ত মূল্যবান একটা পেয়ালা। সেই পেয়ালার পাত্র মনে করুন, সেই পাত্র কি থাকে? ঈমান থাকে, ইখলাস থাকে, তাকওয়া থাকে। তাকওয়া কোথা থাকে? মাথাতে থাকে না, পেটেও থাকে না, এগুলো জায়গা থাকে না। মানুষের তাকওয়া রাখা জায়গা কি? অন্তর, মানুষের হৃদয়। ইখলাস কোথায় থাকবে? অন্তরে। নিয়ত কোথায় থাকবে? কি গো, আমি মনে মনে করছি কালকে আমি এক জায়গায় যাব, এই নিয়তটা কোথা করলাম? এটা মানুষের হৃদয় করে না? তাহলে নিয়ত, ইখলাস, ঈমান, তাকওয়া এগুলো থাকার কোথায়? জায়গাটা কোথায়? মানুষের হৃদয়। এত মূল্যবান, এত গুরুত্বপূর্ণ নিয়ামত যেটাতে রাখার জায়গা, সেই জায়গাটাতে ওইগুলো থাকবে কি করে? আপনি ভাবুন, যদি সেখানে আমি ভরে রেখে দিই হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, নিন্দা, হাসাদ, রাগ, ক্ষোভ, বিদ্বেষ, সব সময় যেন অপরের প্রতি বিদ্বেষ, অপরের প্রতি রাগ, গায়ের ঝাল মেটানোর নানা রকমের মানে পরিকল্পনা, নানা রকমের কুৎসা, নানা রকমের নিন্দা, এইসব করে আমার এই নিজের হৃদয়টাকে অপবিত্র করার কোনো মানে হয়? বিখ্যাত একটা উপন্যাস পড়েছিলাম ছোটবেলায়, সেখানে একজন চরিত্র খুব মনে পড়ে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানার পর ওইটা বুঝতে পারলাম, তখন ওটা বুঝিনি। দুটো চরিত্র ছিল সেখানে, তো তাদের মধ্যে গভীর প্রীতির সম্পর্ক ছিল। তো এক সময় সেটা বিদ্বেষে পরিপূর্ণ হয়ে তারা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। একদম মৃত্যু শয্যায় যখন একজন তার প্রিয়জন, তখন আর একজন তাকে দেখা করতে গেছেন মৃত্যু শয্যায় শায়িত সেই মানুষটির কাছে। তিনি বলছেন গিয়ে যে, একটা সময় আমাদের মধ্যে এত সম্পর্ক ছিল প্রীতির, আজকে বিদ্বেষে পরিপূর্ণ। তোমার প্রতি আমি অনেক অবজ্ঞা প্রদর্শন করেছি, অনেক ঘৃণা প্রদর্শন করেছি, রাগ করেছি, অনেক অপরাধ করেছি। আমার প্রতি কোনো রাগ, বিদ্বেষ তোমার হৃদয়ে রেখো না, আমাকে ক্ষমা করে দাও। তখন সে মৃত্যু শয্যায় শায়িত, তিনি বলছেন যে, আমাকে তুমি কি বোকা পেয়েছো? তোমার প্রতি রাগ করে, ঘৃণা করে, অভিমান করে আমার এই ছোট্ট মতো একটা হৃদয়, এইরকম একটা ছোট মতো পাত্র, সেইটাকে আমি নোংরা করব, নিজের পাত্রটাকে? এইরকম বোকা আমি নই। আমরা এই বোকামিটা সারা জীবন জুড়ে করে যাচ্ছি। অপরের প্রতি রাগ করতে গিয়ে, ঘৃণা প্রদর্শন করতে গিয়ে, হিংসা করতে গিয়ে, বিদ্বেষ করতে গিয়ে নিজের সুন্দর এই পাত্রটাকে নোংরা করে কি লাভ? আমার এখানে থাকবে ঈমান, এখানে থাকবে তাকওয়া, এখানে থাকবে ইখলাস। নিজেরা শুধু রাগ গাগ হিংসা করি না, বংশ পরম্পরায় প্রজন্মের পর প্রজন্ম নিজেদের অনুসারীদের ভিতরে আমরা রাগ জাগিয়ে তুলছি। অমুক ওই কথা বলেছে, ওদের সঙ্গে মিশবি না, অমুক বাড়ির সঙ্গে আমার এই ঝগড়া হয়েছে, ওদের সঙ্গে যাবি না। এই রাগ আর বিদ্বেষ আমরা প্রজন্মের পর প্রজন্ম মানুষ আমাদের সন্তানদের, আমাদের পরিজনদের হৃদয়টাকে নোংরা আবর্জনাতে ডাস্টবিন তৈরি করেছি। মানুষের হৃদয় আর যেন হৃদয় নাই, একটা ডাস্টবিন, ময়লা ফেলার জায়গা পেয়েছি নাকি ওটাকে? দুনিয়ার লোকের প্রতি ঘৃণা, বিদ্বেষ, ওই কুৎসা, ওই অমুক করে, ওই তমুক করে, এই করে, ওই করে, নাউজুবিল্লাহ। মনে রাখবেন, মানুষের হৃদয় কোনো ডাস্টবিন নয়, ময়লা ফেলার জায়গা নয়। এটা হচ্ছে ঈমান রাখার জায়গা, তাকওয়া রাখার জায়গা, ইখলাসের জায়গা। আর পরিচ্ছন্নতার জন্য খুব জরুরি একটা মানে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ, আমরা আমাদের মনটাকে, আমাদের হৃদয়টাকে, আমাদের অন্তরটাকে পরিষ্কার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে নিজের এটাকে পরিষ্কার করলো, সব কিছুকে কল্যাণের পথ পেল, আর বরবাদ করে দিলে সব বরবাদ হয়ে গেল। আমরা যেন হৃদয়ের পরিচ্ছন্নতার দিকে, হৃদয়ের প্রশান্তির দিকে, হৃদয়ের পবিত্রতা, বিশুদ্ধতার দিকে নজর দিই, মনোযোগী হয়, যাতে করে আমাদের অন্যান্য আমলগুলো, বিশেষ করে গুরুত্বপূর্ণ এই নিয়ামতগুলো, হিদায়াতের মতো নিয়ামত, ঈমানের মতো নিয়ামত, ইখলাসের মতো নিয়ামতকে আমরা সংগ্রহ করতে পারি, সেগুলোর মধ্যে আমাদের মধ্যে ভেতরে রাখতে পারি, এবং সেগুলোকে সযত্নে এই পাত্রটাকে আমরা সংরক্ষণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের হৃদয়ের বিশুদ্ধতা প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। পরিচ্ছন্নতার আরেকটা বিষয় হচ্ছে মানুষের সম্পদ।
মানুষের বেঁচে থাকতে গেলে টাকা পয়সা লাগবে, ঘর থেকে বেরোতে গেলেই পকেটের দিকে মানুষ তাকায়, কোথাও গেলেই কোনো মোবাইল রয়েছে, টাকা আছে, ভরসা আছে, যাক প্রয়োজন। কিয়ামতের মাঠে মানুষ লা তাজুলু কদামা ইবনে আদম, আদম সন্তানের পা দুটোকে এরকম করে যে দাঁড়িয়ে থাকবে না, এই 50,000 বছর নড়াচড়া হবে না, পা দুটো আপনি নাড়াতে পারবেন না যতক্ষণ দুটি প্রশ্নের উত্তর না দেবেন। 5টি প্রশ্ন উত্তর, তার মধ্যে একটা হচ্ছে মিন আইনা তাসাবা ফিমা আনফাকা, সারা জীবন আমি যা উপার্জন করেছি সেটা কোন দিকে এসেছে আর কোন দিকে গেছে। সাবধান হতে হবে, ভয় করতে হবে আল্লাহকে, তাকওয়া অর্জন করতে হবে। আমি উপার্জন করলাম কি করে আর ব্যয় করলাম কোন দিকে, কোন দিক থেকে এলো আর কোন দিক থেকে গেল, দুটিই হবে পরিচ্ছন্ন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিচ্ছেন মুমিনদেরকে কি সুন্দর বর্ণনা দিচ্ছেন, এত ভালোবেসে। মুমিনরা হচ্ছে সোনার টুকরের মতো, যতই পোড়ানো হোক তার ওজন কমে না। মুমিনরা হচ্ছে মৌমাছির মতো, ইন আকালাত আকালাত তৈয়বা ওয়াইন ওয়াদাত ওয়াদাত তৈয়বা। মুমিনদের উদাহরণ হচ্ছে মৌমাছির মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৌমাছি যেমন কোনো ভালো জায়গা ছাড়া বসে না, ও খায়ও ভালো পবিত্র আর ওগ্রায়ও পবিত্র, যেটা বর্জন করে সেটা হচ্ছে বিশুদ্ধ আর যেটা ও গ্রহণ করে সেটা হচ্ছে বিশুদ্ধ। তো মুমিনের কাজ হবে যেটা উপার্জন করবে সেটাও হবে বিশুদ্ধ, যেটা ব্যয় করবে সেটাও বিশুদ্ধ পদ্ধতিতে। এটা না হলে দুটোর মধ্যে একটা, যেমন কিছু মানুষ হচ্ছে উপার্জন করছে ঠিকঠাক পদ্ধতিতে, হালাল পদ্ধতিতে উপার্জন করে, ব্যবসা বাণিজ্য যাই করে, কিন্তু ব্যয় হচ্ছে তার কোথায়, ছেলে লটারি কেটে উড়িয়ে দিচ্ছে, মেয়ে ওই নানা রকমের বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মেরে উড়িয়ে দিচ্ছে, ফষ্টি নষ্টি করে টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে, কারো খেয়াল লাগে না। ও ভাবছে আমি ঠিক মতো অর্জন করেছি, ঠিক আছে না, অর্জনও হতে হবে সঠিক, ব্যয়ও হতে হবে সঠিক, কিয়ামতের মাঠে উত্তর দিতে হবে। এই আমাদের উপার্জনের এবং ব্যয়ের এই পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। জান্নাতের পথে আমাদের নইলে বড় বাধা হয়ে যাবে। আমরা চেষ্টা করব, আন্তরিকভাবে চেষ্টা করব, আমাদের উপার্জন অল্প হোক, আমাদের ব্যয় লোক দেখানো না হোক। মানুষ কি করেছে, এটা সম্পূর্ণ শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ভ্রুকুটি, শয়তানের চক্রান্ত। মানুষকে শিখিয়েছে যে করে হোক তোকে অর্জন করতেই হবে, আর যেদিকে হোক মানুষ খুশি হবে, বিয়ে বাড়ি হোক, অনুষ্ঠান হোক, সামাজিকতা হোক, লৌকিকতা হোক, যে কোনো নিরিখে তোমাকে ব্যয় করতেই হবে। তাতে হারাম হোক হালাল হোক, বৈধ হোক অবৈধ হোক, জায়েজ হোক না জায়েজ, যাই করে হোক তোমাকে ব্যয় করতে হবে, লোক দেখানো, আর আয়ও করতে হবে তোমাকে লোক দেখানো। এই শয়তানের ওয়াসওয়াসা ছেড়ে দিয়ে আমরা যেন আগ্রহী হই, মনোযোগী হই। কিসের মাধ্যমে? যে আমি যা কিছু, আমার যত বিত্ত হে রব, আমার যত বাণী সবই তোমায় দিতে হবে, জানি সে তো জানি। মরার পরে আমার যত বিত্ত বৈভব, আমি যা অর্জন করেছি আর যা ব্যয় করেছি, আমি যা বলেছি আর যা শুনেছি, সব নিখুঁত হিসেব লাগবে। এই ধারণা আমরা রাখি, পরিচ্ছন্ন হয়ে নিজের হৃদয়কে এবং নিজেদের সম্পদকে পরিচ্ছন্ন করি। সেই জন্য উপার্জন অল্প হোক আর ব্যয় আমার লোক দেখানো না হোক। লোকে বলুক লোকটা কৃপণ, লোকে বলুক লোকটা হচ্ছে বেকার, লোকে বলুক লোকটার কিছু নেই রে, কেমন জুতো পরেছে রে, কেমন জামা পরেছে রে, বলুক, যেটা বলবে বলুক। আমাকে শুধু মনে রাখতে হবে যে আমি যা করছি আমাকে কিন্তু হিসেব দিতে হবে। সেই হিসেবের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের উপার্জন এবং আমাদের ব্যয়কে আমরা যেন পরিচ্ছন্ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। শয়তানের আর একটা মানুষকে ময়লা করার বড় জঘন্য চক্রান্ত হচ্ছে মানুষের ভিতরে নানান ধারণা, মানুষের অবয়ব তৈরি করে দেওয়া, বিভিন্ন রকমের ফাসাদ। এই ভাই দাঁড়াও, এই 5 মিনিট 10 মিনিট দাও, এই বলে দেবে সাহেব। তো বিভিন্ন রকমের সে মানুষকে পদ্ধতি শেখায়, মানুষ এগুলো সহজে বুঝতে পারে না। মানুষের নাম মানুষকে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা দেয়, নিরন্তর মানুষকে প্রতারণা করে, এবং প্রতারণার পদ্ধতিগুলি মানুষকে ময়লায় আবর্জনায় পরিপূর্ণ করে। নানা রকমের আবর্জনার নাম করে মানুষকে, ওই যে প্রতারণা, একটি দুটো তিনটে প্রতারণার কথা বলি ময়লা করার জন্য। একটা প্রতারণা হচ্ছে, ভাই কি বলবো, শয়তান এরকম করে বলে আর কি, মনে মনে বলে, মানুষ শয়তান হয়ে বলে, জিন শয়তান হয়ে বলে। ও আজ নসিহত শুনছি, অনেক কিছু শুনছি, অনেক কিছু বুঝছি, আমাদের বাপ দাদা এটা করতেন। ঐতিহ্যের নামে আবর্জনা। আমি একটা লোকের সঙ্গে পরিচিত ছিলাম, সেই বংশের লোকেদের বংশ পরম্পরা তারা অনেক খুব ঐতিহ্যবাহী লোক, কিন্তু মারাত্মক একটা জিনিস দেখলাম, সেখানে মসজিদে যেদিন ছিলাম, ওদের বাড়ির সামনে একটা পচা ডোবা ছিল, এত দুর্গন্ধ, যদি আর আবর্জনাগুলো সেখানে ফেলে যেত। এই কথাটা মনার পরে মনে হলো যে ঐতিহ্যের নামে
মানুষ কি করে আবর্জনাকে পুষে রাখে। তা আমি বলছি একদিন ওনার ছেলেদেরকে, ওনার ছেলেরা বড় বড় সব চাকরি বাকরি করতেন, ঈদের সময় সব আসতেন। আমি দাদা আপনাদের বাড়ির সামনে ডোবাটা 5 দিন পেরো না, এরা এত নোংরা আবর্জনা ফেলে দিচ্ছে, এটা বুঝিয়ে ফেলে দিন, ওটাকে ফালতু এই ওসব কথা বলবেন না। এটা আমাদের বাড়ির একটা স্ট্র্যাটেজি, এটা আমাদের বাড়ির স্ট্যাটাস, এটা আমাদের ঐতিহ্য। কিসের ঐতিহ্য রে ভাই? পোড়া দুর্গন্ধ আবর্জনা ভরভর করছে, ঐতিহ্য। আমরা তো সংস্কার করুন, ওর নোংরা আবর্জনাগুলো ফেলে দিয়ে ভালো সুন্দর পানি দিয়ে ছলছল করবে, শাপলা শালুক ফুটবে, হাঁস চড়বে, রাজহাঁস চড়বে, সংস্কার করুন। সংস্কারও করবে না, ওই পচা অবস্থায় রেখে দিল, আর সেটাকে বলছে আমাদের ঐতিহ্য। মনে মনে হলো এই ঐতিহ্যের নাম করেই নূহের যুগ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক শ্রেণীর মানুষ দুনিয়ার আবর্জনাকে টিকিয়ে রেখেছে। দুর্গন্ধময় বিভিন্ন রকমের আখলাক, দুর্গন্ধময় আচরণ, দুর্গন্ধময় আমল, দুর্গন্ধময় কাজকর্ম কিসের নামে চালিয়ে রেখেছে? ইন্না ওয়াজাদনা আবান, আমাদের বাপ দাদারা করতো। বাপ দাদাদের সব ছেড়ে দিয়েছি। বাপ সাইকেল চালাতো, আমি ওসব সাইকেল চালাই না। মাটির ঘরে বাস করতো, ওসব মাটির ঘরে বাস করি না। বাপের সময় এসি ছিল না, আমি এসি লাগিয়ে দিয়েছি। অনেক কিছু নিজেদের স্বার্থে যেটা খেয়েছে সেটা, আর যেটা নিজেদের স্বার্থের সঙ্গে কোনো সংঘাত করেনি সেই আবর্জনাগুলোকে বাপদাদাদের নাম করে, এ কথা মুমিনদের নয়, এ কথা মুমিনদের নয়। মুমিনদের কথা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, দ্বীনের কাছে যেটা পেয়েছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যদি আমি বলি, আপনি বলেন আমার বাপদাদাদের কথা শুনবো, তো বাপদাদা তো আবু বকরেরও ছিল, ওমরেরও ছিল, ওসমানেরও ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরও ছিল। তারাও যদি আমাদের মতো বলতেন যে বাপদাদাদের কথা শুনবো, এই দিন আমাদের কাছে আসতো? আসতো? কি করে পেতাম? তাহলে বাপদাদাদের কথা মুমিনদের কোনো কালে ছিল না। ঐতিহ্যের নামে আবর্জনা, এটা শয়তানের ওয়াসওয়াসা। আজ দেখো তোমাদের বাপদাদা তো অমুক করতো। 2 নম্বর প্রতারণার দ্বিতীয় ভঙ্গি, অনুসরণের নামে অন্ধত্ব। দেখো অনুসরণ অনুকরণ তো কাউকে মেনে চলতে হবে। আল্লাহ পাক নিষেধ করেছেন, ওয়াইন তুতি আকতারা মান ফিল আরজ, শোনো, জমিনের অধিকাংশ মানুষের যদি অনুসরণ করো, লাইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, পথভ্রষ্ট হয়ে যাবে। মানুষ কাউকে অনুসরণ করেও না, অধিকাংশের মানুষ কথা মানেও না, অহেতুক মানুষ এটাকে নিজেকে চাপিয়ে নিয়েছে, নিজেদের অন্ধত্বটাকে, গুমরাহিটাকে জানো। এটা শয়তানের একটা ওয়াসওয়াসা। অধিকাংশের দিকে মানুষ কোনোদিন লক্ষ্য করে? আপনার ছেলেটা চাকরি পরীক্ষা দিতে গেছে, তা মনে করুন 10,000 ছেলে পরীক্ষা দিয়েছে। 10,000 ছেলের মধ্যে হয়তো 30 জন ছেলের চাকরি হবে, বা 100 জন ছেলের চাকরি হবে। আপনি কি বলবেন? দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ অধিকাংশ ছেলের যা হবে আমার ছেলেটারও তাই হোক। কে বলে? আরে অধিকাংশ চুলোই যাক, আমার ছেলেটারও হোক, বলে। একটা হাসপাতালে গেছেন, এমার্জেন্সি ওয়ার্ডে দেখছেন যতগুলো পেশেন্ট ঢুকছে, ওই খালি মুখে ঢুকছে, আর বেশিরভাগ সব ঢাকা মুখ বেরোচ্ছে। বুঝতে পারছেন? একবারে মারাত্মক ধরনের বিরাট একটা হসপিটাল, একদম শেষ এমার্জেন্সি স্পট যেখানে আছে, স্পট সেখানে দেখছেন যে এমন সব রোগীরা, বেশিরভাগ রোগী ঢুকছে, মানে একবার মুমূর্ষু রোগীগুলো ঢোকে ওখানে। তো যত রোগী ঢুকছে, খালি মুখ ঢুকছে আর ঢাকা মুখ বেরোচ্ছে। বুঝতে পারলেন? এখন আমার বাপকে আমি ঢুকিয়েছি, তা আমি কি বলবো? আল্লাহ সবাই যেমন বেরোচ্ছে, বেশিরভাগ অধিকাংশ আমার বাপটাও যেন ওই রকম বেরোয়। কেউ বলবে? অধিকাংশের অনুসরণ কেউ করে না। শুধু নামাজ পড়ার বেলা, রোজার, হজ আর যাকাত আর কোরবানি আর মাসলা মাসাইল, যখন সঠিক পদ্ধতি কোরআন সুন্নাহর কথা আমাদের ভালো আলেমরা, মানহাজের লোকেরা, সঠিক দিক নির্দেশকরা, কোরআন এবং সুন্নাহর নির্দেশে আমাদের আলেম ওলামারা, আমাদের মসজিদের ইমামরা, আমাদের বিভিন্ন খাতিবরা যখন বলে যে এটা ভাই এটা করো না, সুদ খেও না, ঘুষ খেও না, অন্যায় করো না, বেপর্দা হও না, এই কথাগুলি যখন বলে, তখন শুধু চালাকি করার জন্য শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষ এটাকে তুলে ধরে। অধিকাংশ মানুষই তো বেপর্দা, অধিকাংশ বাড়িতেই তো নামাজ নাই, অধিকাংশ বাড়িতেই তো এই ধরনের বেদাত আছে, অধিকাংশ বাড়ির লোকেরাই তো এরকম বলছে না। এই চালাকি করবেন না। আল্লাহর কাছে অনেক ক্ষমা হবে, অনেক গুনার মাফ হবে, অনেক কিছু হবে, কিন্তু এই আল্লাহর দরবারে একটা শব্দের কোনো অস্তিত্ব নেই, সেটা হচ্ছে চালাকি, চিটিংবাজি। আল্লাহ ভালো বোঝেন, বোঝেন না? আল্লাহ বুঝবেন না তো কে বুঝবেন? কাজেই এই ধরনের চালাকির আশ্রয় শয়তান নিয়েছে, আমরা যেন না নিই। শয়তানের প্রতারণায় আমরা যেন প্রতারিত না হই। শয়তানের আর একটা ওয়াসওয়াসা কি আছে মানুষকে ময়লা করার জন্য? বিরোধিতার বলয় তুলে, এটা একটু টাফ জিনিস, সকলের জন্য হয়তো কঠিন হয়ে যাবে। বিরোধিতার বলয় তুলে সত্যকে অস্বীকার করা শয়তান শেখায়। কিরকম জানেন? খুব কঠিন জিনিস। এখানে অনেক মজলিসে মানুষ শুনলো, কিছু ভাইদেরকে শয়তান এখন অস্বসা দেবে রাতে। নামাজ কি নামাজ পড়বে? ওই হুজুর বলে গেল এরকম নামাজ হবে না, ওই আর হুজুর বলে গেল এরকম নামাজ হবে না, এ আলেম বলছে এরকম, ও আলেম বলছে এরকম, ও আলেম বলছে।
নামাজ কি পড়বে? নামাজই পড়লো না। কথা বুঝছেন? এই দল বলছে এই, ওই দল বলছে এই। তাহলে বিরোধী কনসেপ্টটাকে মানুষ তুলে ধরে আসল সত্যটাকে মানুষ কি করে? বর্জন করে দেয়। কেউ বলছে, কাউকে যখন বলছি ভাই জামাতবদ্ধ জীবনযাপন, আরে কি জামাত করব? আপনি বলছেন এক সংগঠন, ওই ওনারা বলছেন এক সংগঠন, ওনারা বলছে এক সংগঠন। এই কথাগুলো শুনতে মানুষকে খুব ভালো লাগে। হ্যাঁ, তাও তো বটে। শয়তানের কথা গোটা জীবন দিয়ে উপলব্ধি করেছি, তারপরে বলছি আপনাদের। 25 বছর ধরে বাংলার জমিনে ঘুরে ঘুরে তন্ন তন্ন করে হাড় হিম হয়ে গেছে, তারপরে এই কথাগুলি বলছি। শয়তানের ওয়াসওয়াসা এগুলি। শয়তান মানুষকে সত্য থেকে ভ্রষ্ট করার জন্য, ময়লায় ডুবিয়ে দেওয়ার জন্য এই ধরনের পথগুলি, ফানগুলি পেতে রেখেছে। নামাজ পড়ি না ভাই, তো কেন নামাজ পড়ে না? মসজিদে গেলাম, এরকম নামাজ পড়ছে, ওই রকম করছে। আমি ওই কোরবানি দেবো ভাবলাম, কোরবানি কেউ বলছে ভাগে হবে, কেউ বলছে হবে না, কোরবানি টোরবানি দিই না। আমি বললাম, তো আপনার বাপকে যখন ডাক্তার দেখাতে যাচ্ছিলেন তখন তো ডাক্তার তো কম ছিল না। কেউ বললেন পিজি নিয়ে যা, কেউ বলছে আরজি কর, কেউ বললেন নীলরতন, কেউ বলে ক্যান্সার হয়েছে, কেউ বলে ডায়াবেটিস হয়েছে, কেউ বলছে সুগার হয়েছে। নানা জনে তো নানান বলছে, তোকে বাড়িতে রেখে দিলেন না কেন? কেন রাখলেন না? তারপরেও তো আপনার জ্ঞান বুদ্ধি সুস্থ বিবেক অনুসারে যতটা সম্ভব চিকিৎসা তো করেই গেলাম, নাকি? কেউ ছেড়ে দিয়েছে? ছেলের অসুখ হয়েছে, কেউ বলছে নীলরতন নিয়ে যা, কেউ বলছে ভেলোর নিয়ে যা, কেউ বলছে দক্ষিণ ভারত নিয়ে যা, যে যা পারছে বলে যাচ্ছে না? এমনকি ডাক্তাররাও বলছে, এ বলছে পেটে এ হয়েছে, ও বলছে কানে হয়েছে, নাকে হয়েছে, নানা রকমের ডাক্তার নানা রকম বলছে না? ছেলেটাকে কেউ ফেলে রেখে দেয়? তাহলে কেন এই চালাকি করছি? ও বলছে এই জামাত চলছে, ওই জামাত চলছে, এই সংগঠন চলছে, ওই সংগঠন চলছে, এই দল, এই মাঝহাব, এই অমুক, সবকে তুলোধনা চুলোই ফেলে দিন। নিজের সুস্থ বিবেক অনুসারে কোনটা সঠিক সেটা জানার প্রাণপণ চেষ্টা করি। তারপরে ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, তারপরে আল্লাহর কাছে হেদায়েত চাইবো, তারপরে আল্লাহর কাছে সঠিক পথ চাইবো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহ আমাকে সঠিক পথ দাও। ওয়াত্তুকা, তোমাকে ভয় করার ক্ষমতা দাও। ওয়াল আফাফ, আমার সার্বিক সুস্থতা দাও। ওয়াল গিনা, আমাকে পরনির্ভরশীলতা থেকে মুক্ত। আল্লাহর কাছে দোয়া চাইবো। এটা হবে মুমিনের কাজ। শয়তানের কাজ হচ্ছে বিরোধিতার বলয় তুলে। একটা জায়গাতে প্রোগ্রাম হলো, আমাদের বিশিষ্ট সালাফি আলেম পশ্চিমবাংলার একজন শামসুজ্জাহ সালাফি ছিলেন। পরপর অনেক লোক আসছে, বিভিন্ন মানুষ, বক্তা, আলোচক যারা আছেন, ওনাকেই টার্গেট করে সব বিরোধী বক্তব্য ছুড়ে যাচ্ছে। এই আলেম ওলামাদের জন্য এই হচ্ছে, আজকে মৌলানাদের জন্য, এই মতবিরোধের জন্য আমাদের সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি তো ভারী কেলেঙ্কারির কথা। এরা সব আমাদেরকে বোকা ভেবেছে। কিছু জেনারেল শিক্ষিত ভাই আছে, তারাও উঠে একই কথা, আপনারা আগে ঠিক হন, কোন ভাবে কি করবেন, এইভাবে কোরবানি হবে না, এইভাবে ফিতরা হবে না, এইভাবে না, এই নানা রকমের মতবিরোধ তৈরি করছেন। মতবিরোধ তৈরি করার পর আপনারা সেখানে গন্ডগোল পাকিয়ে দিচ্ছেন। আলেমরা এইসব করছে। আমার শেষকালে 10 মিনিট সময় ছিল। আমি বললাম, ভাই এতক্ষণ ধরে আপনারা যারা বলেছেন এই কথাগুলো এক বর্ণ সত্য নয়। আপনারা জাতির সঙ্গে প্রতারণা করছেন, 1 নম্বর। আর 2 নম্বর, আমাদেরকে মূর্খ বোকামো বেকুব ভাবছেন নাকি? আলা পৃথিবীতে কিছু বিষয় নিয়ে আলেম ওলামাদের মতানৈক্য আছে, কিন্তু অসংখ্য বিষয়ে সারা পৃথিবীর ওলামারা একমত। সেই জায়গাটা থেকে গোটা জাতি একমত হয়েছে। লোকের জমি অপহরণ করা যাবে না। ওই গায়ে যেখানে গন্ডগোলটা হচ্ছিল, সেই গায়ের লোকের বহু মানুষ আছে যারা লোকের জমিকে বর্গা রেকর্ড করেছে, জোর জুলুম করে খেয়েছে। এমন লোকরা সব বসে রয়েছে আমার সামনে। আমি লোকের জমিকে অন্যায়ভাবে অপহরণ করে এইভাবে কুক্ষিগত করে চাষ করা সারা পৃথিবীর কোন ওলামা এটাকে জায়েজ বলেনি। আপনারা কেন করছেন? সুদ খাওয়া জায়েজ হালাল পৃথিবীতে কেউ বলেনি। ব্যভিচার জায়েজ কেউ বলেনি। কোন আলেম, কোন মাযহাব, কোন দল, কোন ফকিহ, কোন স্বর্ণযুগের ইমাম কেউ বলেনি। কেন করছেন? নোংরা ছবি দেখাকে জায়েজ পৃথিবীতে কোন আলেম বলেছে? কে নোংরা ছবি দেখছে না মানুষ? তাহলে আলেম ওলামারা এক হয়ে গেলেই যে জাতি এক হয়ে যাবে, এটি সত্য কথা নয়। আলেম ওলামাদের কিছু মতানৈক্য রয়েছে বলেই যে জাতিটা ভেঙে গেছে, এটাও সত্য কথা নয়। আলেম ওলামাদের কিছু ভুল আছে, বিভ্রান্তি আছে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসা হচ্ছে এই যে আসল সত্যটা থেকে সরে চলে আসবো, যেহেতু নানা রকমের ঝঞ্ঝাট হচ্ছে। খবরদার না, সত্যতেই নিজেকে এড়িয়ে বাড়ায় নিজেরই ক্ষতি। ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে। তাই অসহ্য লাগে এই বিস্মৃতি। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? আমি ভাবছি চোখ বন্ধ করে আমি পালিয়ে থাকছি, আর প্রলয় বন্ধ হয়ে যাবে। হবে না। আমাকে সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে, সত্যের কাছে যেতে হবে, সত্যাশ্রয়ী হতে হবে, সত্যানুসন্ধানী হতে হবে। আর এই মনে করে শয়তানের এই অস্বস্ত পাল্লাতে আমরা পড়ে যাবো না। ও যা করছে করুক গে, নানা রকমের মতভেদ হচ্ছে, তাই নামাজি পড়ুন, সালাত আদায় করুন, পর্দা করুন, হালাল রুজি ভক্ষণ করুন। পৃথিবীতে বহু বিষয় আছে। সারা পৃথিবীর উম্মাত এক, আমাদের কিবলা এক, আমাদের সালাত এক, আমাদের জুমার দিন এক, আমাদের গোটা বিশ্ব মুসলিমের কাবা এক, আমাদের রব আল্লাহ এক, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক। কাজেই
একত্বের, ঐক্যের একটা বিরাট মানদণ্ড আমাদের সামনে খোলা আছে। এই দরজাকে আমরা যেন বন্ধ না করে দিই। আমি আমার মতো করছি, তুমি তোমার মতো করো, এই গোয়ার তুমি মার্কা কথা যেন আমরা পরিত্যাগ করি। আমার বাপরা করেছে আমি করব, এই রকমের নির্বুদ্ধিতার কথা যেন আমরা ছেড়ে দিই। বহু লোক করছে অতএব করে যাব, এইসব শয়তানি মার্কা ওয়াসওয়াসা যেন আমরা পরিত্যাগ করি। কারণ এটা আমার দল বাড়ানোর জন্য ভোট চাইতে আসেনি, নোট চাইতে আসেনি, গোটা বাংলা জুড়ে কোনোদিনই কারো কাছে চাইনি। এটা শুধুমাত্র আমি নিজের জন্য, আপনার জন্য, আমার ভাই বন্ধুদের জন্য, পরিবারের জন্য। জান্নাত যেতে হবে, জান্নাত যেতে গেলে পরিচ্ছন্ন হতে হবে। আর শয়তানের কাজ হচ্ছে নিরন্তর মানুষকে ময়লায় আকীর্ণ করে তোলা। সেই ভয়াবহতা থেকে আমাদেরকে বাঁচতে হবে। অনেকটা দূর আমাকে যেতে হবে, এক ভাইকে নিয়ে এসেছি, উনি সকাল এক জায়গাতে শিফট করেন। একটা কথা বলে শেষ করে দিই, রাত বেশি করবো না। সেটা হচ্ছে, ময়লা পরিষ্কার করার অনেক রকমের পদ্ধতি আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পদ্ধতির কথা বিভিন্ন সময়ে আমাদের শায়েখরা বলে থাকেন। আমি একটা দুটো বলে, ময়লা পরিষ্কার করার, নিজেকে পরিষ্কার করার জন্য, নিজে পরিচ্ছন্নের জন্য নিজের প্রতি মনোযোগী হই, নিজের পরিবারের প্রতি মনোযোগী হই। প্রথম আমাদের পদক্ষেপ হবে, আমরা যেন এমন কিছু নিয়ে না পড়ে থাকি, এটা শয়তানেরই কাজ, যে জিনিস সঙ্গে আমার কোনো সংস্রব নেই। যেমন ওই আমেরিকায় কি হচ্ছে শুনেছেন? আর আপনার বাড়ির লোক কোনো ফজরের নামাজ পড়েছিল? আপনার ছেলে মেয়ে, আপনি? কোনো খবর নেই। শয়তানের কাজ হচ্ছে যেটা আপনার জন্য জরুরি সেটা থেকে আপনাকে সরিয়ে দেওয়া, আর যেটার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই সেটার সঙ্গে আপনাকে জড়িয়ে দেওয়া। মনে থাকবে? হ্যাঁ, খুব ভালো করে মনে রাখবেন। জিজ্ঞাসা করছে ফোনে, সাহেব কি ভাবছেন এই আমেরিকার ব্যাপারে, এই ফিলিস্তিনের ব্যাপারে, ওই কাতারের ব্যাপারে কি হলো জানেন? কাতারের রাজা কোথায় গিয়েছিল, ওই কুয়েতের বাদশাহ কোথায় অভিষেক হলো, ওই নেদারল্যান্ডে কি হলো, ওই আয়ারল্যান্ডে কি হলো। আয়ারল্যান্ড ভাই আমি চিনি না, আমার বাপও চিনতো কিনা জানি না ভাই। আমি বোকাশোকা মানুষ, দু বাক কথা ওই আল্লাহ বিল্লাহ কোরআন হাদিস পড়েছি, আমার অত জ্ঞান নম না। আপনার জ্ঞান আছে, আর যার বিশিষ্ট জ্ঞানের অধিকারী তাদের কাছে জিজ্ঞাসা করুন। আপনি ফজরের সালাত আদায় করেছিলেন? এখন তো বাজছে 8টা, মনে হচ্ছে ঘুম থেকে উঠেছেন। ওসব খবর নেই। শয়তানের কাজ হচ্ছে এটাই, যেটা আপনার জন্য অপরিহার্য জরুরি সেই জিনিস থেকে আপনাকে সরিয়ে দেওয়া, আর যেটার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই, যে কথা বলে, যে কথা আলোচনা করে, এই মোবাইল টিভি ব্যাখ্যা করে আপনি কিছুই করতে পারবেন না, সেই জিনিসে জড়িয়ে দেওয়া। এই গোটা উম্মাদকে বিপদে ফেলে দিয়েছে। কাজেই পরিচ্ছন্ন হওয়ার জন্য নিজের প্রতি মনোযোগী হই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ঈমানদাররা, নিজে বাঁচো, নিজে বাঁচো, আর নিজের আহালদেরকে বাঁচাও। আমরা সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতগুলি, সালাত, 3টে জিনিস একটা পরিবারে না থাকলে সেই পরিবার অভিশপ্তের মানদণ্ডে পৌঁছে যায়। 1 নম্বর হচ্ছে নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ, বাড়ির সব লোকটা পড়ছি কিনা। 2 হচ্ছে সমস্ত রকমের অশ্লীলতা থেকে মুক্ত হয়ে পর্দা, হিজাব বিধান আছে কিনা আমার বাড়িতে। আর 3 নম্বর, আমার বাড়িতে প্রতিদিন যে কথা খুদ গুঁড়ো চাল ডাল ভাত খেয়ে বড় হচ্ছে আমরা, সেটা হালাল রুজি কিনা। 3টে জিনিস মা বোনরাও খেয়াল রাখবেন বেশি করে, যে আমার বাড়িতে নামাজ আছে কিনা, নামাজ, পর্দা আর হালাল রুজি। 3টে মৌলিক উপকরণ যদি একটা বাড়িতে থাকে, আলহামদুলিল্লাহ আপনি অনেকটা এগিয়ে গেছেন, পরিচ্ছন্নতার ধাপ অনেকটা এগিয়ে গেছেন। এরপরের পদ্ধতিগুলো আস্তে আস্তে অবলম্বন করবো। আর এই 3টি যদি না থাকে, আমরা গুরুত্ব দিই নিজের প্রতি, নিজের পরিবারের প্রতি। যে জিনিসের সঙ্গে কোনো সমস্যা তার সঙ্গে অহেতুক জড়িয়ে যাব না, আর যে জিনিসের সঙ্গে আমার জরুরি সম্পর্ক সেখান থেকে আমি যেন কেউ সরিয়ে ফেলতে না পারে। এটা একটা পদ্ধতি। আর পরিচ্ছন্নতার একটা পদ্ধতি, একবারে শেষ কথা, ময়লা তো, ময়লা ধোয়ার অনেক রকমের পদ্ধতি আছে। যেমন ধরুন, কিছু ময়লা আছে সাবান দিয়ে ধুতে হয়, চর্বিওয়ালা গোশের বিরিয়ানি খেলে এমনি এমনি যায় না, সাবান দিয়ে ধুয়ে আবার মুছতে হয়। কোনো জিনিস তেল দিয়ে ধোয়, অ্যাসিড দিয়ে ধোয়, অ্যাসিড দিয়ে ধোয়, আবার কোনো জিনিস কেরোসিন দিয়ে ধোয়, ডিজেল দিয়ে ধোয়, পেট্রোল দিয়ে ধোয়, বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস ধোয়ার বিভিন্ন জিনিস। ময়লা ধোয়ার পরিষ্কার করা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। চেষ্টা করি, আজ থেকে করি, কাল থেকে দেখবেন একটা একটা করে পরিষ্কার হচ্ছে ইনশাল্লাহ। করবো তো? হ্যাঁ করেন। কি জাহান্নামের আগুন খুব কঠিন, খুব ভয়াবহ। ও আগুন নেভাতে পারে এমন কোনো ক্ষমতা কারণ নেই। পানি দিয়ে আগুন সাধারণত আমরা নেভাই, আমাদের পেট্রোল পাম্প তৈরি হয়, ফায়ার ব্রিগেড তৈরি হয়। সারা পৃথিবীর সমস্ত ফায়ার ব্রিগেড যদি চালিয়ে দেওয়া হয়, জাহান্নামের 1 খণ্ড আগুন নির্বাপিত হবে না। হবে? হবে না ভাই। কেন ভুল করছি? সারা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি যদি সেখানে চালিয়ে দেওয়া হয়, জাহান্নামের একটা অংশের আগুনের দাহিকা শক্তি কমবে না। পৃথিবীর সমস্ত আকাশের বাড়ি ধারা যদি সেখানে স্রোতের মতো বয়ে যায়, জাহান্নামের আগুনকে নেভাতে ক্ষমতা নেই। ভারী আশ্চর্য লাগে, যে আগুন
এমন দায়িকা শক্তি সম্পন্ন, সমুদ্রের স্রোত যাকে নেভাতে পারে না, সমস্ত ফায়ার ব্রিগেড যেখানে ব্যর্থ হয়ে যায়, নির্বাপিত করতে পারে না, সেই আগুন আপনার এই চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়া ফোঁটা ফোঁটা দু ফোঁটা বিন্দুর মতো পানি, আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, রাতের অন্ধকারে, নির্জনতায় উনি উঠেছেন, ঘুম ভেঙেছে, 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করলেন, আল্লাহর ভয়ে কাঁদলেন, ভালোবাসায় কাঁদলেন, বিগত পাপের স্মৃতি কাঁদলেন, নিজের করা শিরক বেদাতের জন্য কাঁদলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এই চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়া ফোঁটা ফোঁটা দু ফোঁটা অস্ত্র বিন্দুর মতো পানি ওই আগুনকে নির্বাপিত করার ক্ষমতা রাখে। কথা বুঝলেন? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব নিজের ময়লা ধোয়ার জন্য, নিজের পাপ ধোয়ার জন্য, নিজের আমলের ত্রুটি বিচ্যুতি সংশোধনের জন্য আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভয়ে কাঁদা। সমুদ্রের স্রোতের যে ক্ষমতা নেই, মানুষের চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়া বৃষ্টি বিন্দুর মতো দু ফোঁটা পানির সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আল্লাহ রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন। পৃথিবীর সমস্ত নবীদের, সালাফদের একটা ঐতিহ্য ছিল, সুন্নাহ ছিল কাঁদা আল্লাহর ভয়ে। আমরা এত হাসতে শিখেছি, এত আনন্দ মুখর জীবন যাপন করেছি, পৃথিবীটাকে এমন মজা পেয়ে গেছে একটা জায়গা মনে করেছি, কাঁদতে ভুলে গেছি। কান্না করা সালাফদের একটা মানহাজ ছিল, সালাফদের একটা আদর্শ ছিল। নবী রাসূলুল্লাহ কেঁদেছেন, সাহাবীরা কাঁদতে কাঁদতে, হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় বর্ণনা যে দাড়ি ভিজে গেছে। কাঁদতে আমরা ভুলে গেছি। আমরা কাঁদতে শিখি, অন্যকে কাঁদতে শেখাই। কিসের জন্য? দুনিয়ার জন্য নয়, আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, নিজের ময়লা দূরীকরণের জন্য। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি, আল্লাহ আমাদেরকে যেন পূর্ণভাবে সমস্ত রকমের ময়লা আবর্জনা থেকে মুক্ত করে পরিচ্ছন্ন বিশুদ্ধ হয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা জান্নাতের দিকে ধাবিত হওয়ার তৌফিক দিন। আমাদের সমস্ত ময়লা আবর্জনা দূরীকরণের সমস্ত পথ পদ্ধতিকে গ্রহণ করার আমাদেরকে ক্ষমতা দিন। শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা আমাদেরকে যেগুলিকে ময়লায় আকীর্ণ করেছে, সেই প্রতারণা এবং ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে অব্যাহতি দিন, মুক্তি দিন। আল্লাহুম্মা আমিন।